ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয় কর করুণায় অবতার নম ত্রিকাল সত্তায় চ জগন্নাথ সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলত্রয়তে নমঃ বরহা পীড়াভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তমগণ্ডম কঞ্জাক্ষং কুম্ভকণ্ঠং স্মিত শুভগমুখং স্বাধরে ন্যস্তবিনু শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তং বন্দে বৃন্দাবনস্তাং যুবতী শতবৃতং ব্রহ্মগোপালবেশং তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী স্ত্বাং নমামি হরিপ্রিয়ে তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পাঠনং যত্র তত্র সন্নাহিত হরি বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদরায়ত। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। দুর্গমে প্রতিমেন্ধস্য স্খলদ পাদ গতির্মোহ, সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বলম বলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে। মায়েরা উলুধ্বনি শ্রী গুরু জয় শ্রী রাধে। আচার্যং মং বিজনিয়াৎ অবমন্দাতি কহিশ্চিত, ন মর্তবুদ্ধা শ্রূয়েত সর্বদেবময় গুরু। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, স্বভজন বিভাজন সর্বপ্রয়োজন অবতার সারশিরোমণি। রাসবিলাসের চরম পরিণতি, প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি। সংকীর্তন দাতা শ্রী শ্রী শচীনন্দন, নদিয়া বিহারী শ্রী গৌরহরি। পরম পাবন পতিত তারণ,
চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণী পরম দয়াল শ্রী নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহেতুকী অনুকম্পায় বঙ্গবসুন্ধরার রাজস্থিত আজ শ্রী শ্রী বিজয় কুঞ্জে যে তৃতীয় দিবস ব্যাপী মহামাঙ্গলিক সুমঙ্গল ভক্তিযজ্ঞের যে আয়োজন, সেই আয়োজনে এই মহামহেন্দ্রক্ষণে শ্রী অমৃতক্ষণে ভাগবতীয় ভক্তিযজ্ঞের সুধামৃত কথাযজ্ঞের শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রী গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি সমাগত ভগবৎ আচার্যবৃন্দ, শুদ্ধ প্রেমনুরাগী কথা প্রেমিক ভক্তবৃন্দ, মহতজন সুদীজন মান্যজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি কল্যাণিয়া ভাগবতী মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। আজ যেহেতু শ্রী গুরু শরণমঙ্গল মহোৎসব, এজন্য আমরা সিন্ধু থেকে বিন্দু শ্রী শিল গুরুপাদ পদ্মের কিঞ্চিত মহিমা শ্রবণ কীর্তনে আমরা ভূমিকাতে আলোচ্য বিষয় হিসাবে এটি আনব শ্রী গুরুদেবের স্বরূপ নিরূপণ প্রসঙ্গে। শ্রী গুরুদেবের স্বরূপ নিরূপণ প্রসঙ্গে সেক্ষেত্রে স্বয়ং ভগবান বলছেন আচার্যং মাং বিজানিয়াত। ভগবান বললেন আমি আচার্য রূপে শ্রী গুরু রূপে অবতীর্ণ হই, আমি স্বয়ং অবতীর্ণ হই। শ্রী গুরুদেবের স্বরূপ কিরূপ? আচার্যং মাং বিজানিয়াত। স্বয়ং জগৎগুরু অখণ্ড পরতত্ত্ব ভগবান বলছেন আমি আচার্য রূপে শ্রী গুরু রূপে জগতে অবতীর্ণ হই। বিজানিয়াত অবমান্নাতে কহিশ্চিত। এজন্য ন মত্ত বুদ্ধা সোয়াতে, শ্রী গুরুতে যেন মনুষ্য ভাব স্থূল ভাব না আসে, এই জন্য সতর্ক করছেন বন্দে মই সাবধান মতে। শ্রীগুরু পাদ পদ্ম যিনি ভব সংসার পারের একমাত্র কারণ, যিনি হৃদয়ে জন্ম জন্মান্তরীণ অজ্ঞান তিমিরের ভাস্বর স্বরূপ, যিনি আমাদের মধ্যে কুলকুণ্ডলীর শক্তির জাগরণ ঘটান, যিনি দিব্য জ্ঞানের দ্বারা অপরোক্ষ অনুভূতির দ্বারা আমার চিত্তে দিব্য জ্ঞানের উদয় ঘটান, যিনি আমাকে আমার অজ্ঞানা থেকে দূরীভূত করে ভজন মন্দিরের দুয়ারে ভগবৎ সেবার চরণে সমর্পণ করেন, যিনি ভবরোগের একমাত্র মহা ঔষধি স্বরূপ, সেই শ্রী গুরু তত্ত্বে যেন কখনো মনুষ্য বুদ্ধি না আসে। ন মত্ত বুদ্ধা সুয়াতে,
মত্ত বুদ্ধি অর্থাৎ শ্রী গুরু তত্ত্বে যেন মনুষ্য বুদ্ধি, রক্ত মাংসের বুদ্ধি না আসে। সর্বদেবময় গুরু। আমাদের বৈদিক সনাতন ধর্মে গুরুবাদের উপরে, গুরু তত্ত্বের উপরেই আমাদের এই বৈদিক সনাতন আদর্শ প্রতিষ্ঠিত। এই জন্য বলছেন গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে। শব্দগুলোর দিকে ধ্যান করুন। বলছেন গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে। কার্যাকার্য ব্যবস্থা বিচার করবে শাস্ত্র, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। কোন বিষয় বস্তু তত্ত্ব মীমাংসা করতে গেলে বিচারক প্রয়োজন। বিবেচ্য বিচারের দ্বারাই তত্ত্বকে, বস্তুকে, শ্রেষ্ঠকে প্রতিষ্ঠিত করা হয়। মন গড়া নিজের সকল্পিত কোনো বিষয় প্রতিষ্ঠা পায় না, সিদ্ধান্ত রূপে পরিগণিত হয় না। আমার মনোকল্পিত আবেগের দ্বারা, অজ্ঞানতার দ্বারা একটা সিদ্ধান্ত স্থাপন করলাম, সেটি হবে না। শাস্ত্রের অনুমোদিত হতে হবে। এই জন্য বলেন গুরু কৃষ্ণ রূপ হন, কৃষ্ণই শ্রী গুরু রূপ হন শাস্ত্রের প্রমাণে। কার্যাকার্য ব্যবস্থিত হি, নিশ্চয়ত্ব কার্যকার্যের ব্যবস্থা সিদ্ধান্ত নিরূপণ করবে শাস্ত্র। গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। কৃপা স্বয়ং ভগবান সরাসরি করতে পারে না। অনন্ত কোটি জীব তারই অংশ, চেতন অমল সহজ সুখরাশি। ভগবানের অংশ জীব, তো তিনি অংশী, আমরা অংশ। তিনি পরম পিতা, আমরা তার সন্তান, আমরা অমৃতের পুত্র। করুণাটা স্বয়ং ভগবান সরাসরি না করে গুরু রূপে কৃপা করবেন কেন? আচ্ছা, গুরু কৃষ্ণ যদি অভিন্ন এক হয়, আমরা দুইজনকে আনছি কেন? বোঝা যায় কথা? ভগবান এক মেব অদ্বিতীয়, ভগবান এক, দুই না। এখানে যে গুরু আর কৃষ্ণ দুইজন হচ্ছে, এক মুখে বলছো গুরু কৃষ্ণ এক, তাহলে দুজনকে কেন প্রতিষ্ঠা করবো আমরা? দুই হয়ে যাচ্ছে না? একদিকে বলছি গুরু কৃষ্ণ অভেদ আত্মা, একই। তো একই যদি হয়তো দুজনকেই কেন সামনে আনছি, গুরু এবং কৃষ্ণকে? এগুলো জানতে হবে। আবেগ দিয়ে বা নিজের মনোকল্পিত সিদ্ধান্তে ভেসে বেড়ালে ভজন হবে না। প্রেম ভক্তি সুদূর পরাহত হয়ে যাবে। মনোকল্পিত কোনো আবেগ সিদ্ধান্তকে মেনে নিলে জীবন গঠন, চরিত্র গঠন, ভগবত প্রাপ্তি হবে না, লক্ষ্যে পৌঁছানো যাবে না। এবং শ্রী গুরু এবং কৃষ্ণ যদি অভিন্ন হন, এখানে বলছেন গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। কৃপাটা তুমি করো ভগবান। তো শ্রী গুরুদেব সেই অখণ্ড পরম প্রেমময় শ্রী ভগবান গুরু রূপে কৃপা করতে আসেন। তার কারণ হলো এই, আমাদের জীবনে যে প্রয়োজন তত্ত্ব প্রেম ভক্তি, এটি ভজন ব্যতীত, শ্রীগুরুচরণ আশ্রয় ব্যতীত, উপাসনা ব্যতীত আসে না। আবার বলি, আমাদের জীবনের যে পরম প্রাপ্তি, পরম লক্ষ্য, প্রয়োজন তত্ত্ব, এটি প্রেম, ভগবত প্রেম, বিশুদ্ধ প্রেম। তো এই প্রয়োজন তত্ত্ব প্রেমকে লাভ করতে গেলে আমাদের জীবনে ভজন, উপাসনা, এগুলি শ্রী গুরুই দান করবেন। স্বয়ং ভগবান যখন অনুগ্রায় ভূতানাং মাংসিং তনুমাশ্রিতং, স্বয়ং ভগবান নররূপে যখন জগতে লীলা প্রকট করতে এসেছেন, তখন রঘুপতি রামচন্দ্র তিনি বশিষ্ঠকে গুরুকরণ করেছেন, বিশ্বামিত্রকে গুরুকরণ করেছেন।
স্বয়ং ভগবান অখিল রসামৃত মূর্তি রসিকেন্দ্র মৌলি শ্রী গোবিন্দ তিনি সন্দীপনী মুনির আশ্রমে দীক্ষা শিক্ষা আচার্যের সেবা 64 কলা বিদ্যা অধ্যয়ন অনুশীলন করেছেন। প্রেম পরতত্ত্ব সীমা রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও ঈশ্বর পরিপাদ পদ্মের চরণাশ্রয় করে গয়া থেকে এসে ফিরে প্রেমময় হয়ে গেলেন, ভাবময় হয়ে গেলেন। স্বয়ং ভগবানও কেন গুরুকরণ করবে? বলে এই জন্য আমি নিজে আচরণ শিক্ষা না করলে জীব শিক্ষা পাবে না। শ্রীগুরু চরণ আশ্রয় ভগবান স্বয়ং ভগবান নিজে আশ্রয় করেছেন। এই জন্য শ্রীগুরুদেব আমাকে ভজন সম্পদ দান করবেন। কেউ কেউ ভগবত দর্শনের জন্য বড় ব্যাকুল হয়ে যায়, আমরা ভগবান প্রাপ্তি যেন জীবনের মূল লক্ষ্য হয়ে যায় আমাদের। কিন্তু ভগবানকে পাওয়া তার থেকে পরম্পরা বিশুদ্ধ শ্রীগুরুদেব চরণাশ্রয় পূর্বক শ্রীগুরু প্রদত্ত যে ভজন পাওয়া ভগবানের পাওয়ার থেকে বড় পাওয়া। ভগবান প্রাপ্তির থেকে শুদ্ধ পরম্পরা ধারায় শ্রীগুরু পাদপদ্ম আশ্রয় পূর্বক শ্রীগুরুদেব যে নাম দেন, ভজন দেন, উপাসনা দেন, এই বিশুদ্ধ ভজন পাওয়াটা ভগবান পাওয়ার থেকে শ্রেয়। আপনি ভগবান পেলেন, ভজন পেলেন না, ভগবান পেয়েও আস্বাদন করতে পারবেন না। অভক্তের কাছেও তো ভগবান গেছেন। দুর্যোধন, কংস, রাবণ কিছু হয়নি। ভজন যদি না থাকে, শ্রী গুরু করুণা যদি না থাকে, হৃদয়ে যদি শ্রী ভগবানের আস্বাদনের জন্য ব্যাকুলতা, উৎকণ্ঠা, প্রীতি ধর্ম না থাকে, এগুলো দেবে তো শ্রী গুরুদেব। আমি অন্ধ ছিলাম, তবে বাইরের চক্ষুই দৃষ্টিহীন নয়। ভগবান কিরূপ, তার নাম, তার ধাম, তার মহিমা কিরূপ, গুরু তত্ত্ব, সাধু তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, তুলসী তত্ত্ব, প্রসাদ তত্ত্ব, ধাম তত্ত্ব, গঙ্গা তত্ত্ব, এগুলি কি জানতাম আমি? কাকে বলে যুগল ভজন, কাকে বলে হরিনাম মহিমা তত্ত্ব, কাকে বলে তুলসী ভক্তিরানী তত্ত্ব, কাকে ভাগবত তত্ত্ব বলে, বৈষ্ণব তত্ত্ব বলে, এগুলিতে আমি অজ্ঞান ছিলাম, অন্ধ ছিলাম। যিনি কৃপাপূর্বক অহিতুক করুণার দ্বারা আমাকে চরণ আশ্রয় দিয়ে আমার জ্ঞানচক্ষু উন্মিলন করে যুগল সেবাকে জানিয়ে দিলেন, বৃন্দাজি তত্ত্বকে জানিয়ে দিলেন, ভাগবত তত্ত্বকে জানিয়ে দিলেন, বৈষ্ণব তত্ত্বকে জানিয়ে দিলেন, যিনি আমার প্রেম ভক্তির পথে হাতে ধরে যুগল প্রেম মন্দিরের দুয়ারে পৌঁছে দিলেন, ভগবত চরণে সমর্পিত করলেন, সেই শ্রী গুরুপাদ পদ্ম আমাদের জ্ঞান দৃষ্টি প্রদাতা। এই জন্য শ্রীগুরু ব্যতীত কারো অন্ধত্ব, অজ্ঞানতা ঘুষবে না। এই জন্য শ্রীগুরু মহিমা শাস্ত্রে বারবার বলেছে, এখানে যেন শিথিলতা না আসে, এখানে যেন শিথিলতা না আসে। স্বয়ং ভগবান গুরু রূপে কৃপা কেন করবেন? করবেন এই জন্য আমরা এই মায়াময় সংসার মরুকান্তরে রোগ শোক আদি ব্যাধি জন্ম মৃত্যু ত্রিতাবদগ্ধিত যন্ত্রণার পথচারী, শব্দগুলো ধ্যান দিন। এই মায়াময় দুঃখময় অনিত্য বিনাশশীল সংসারে জন্ম মৃত্যু জরা ব্যাধি কর্ম প্রারব্ধ সুখ দুঃখর মরুকান্তরে চলতে চলতে আমরা প্রত্যেকটি জীব দুঃখ ক্লান্তিতে অবসন্ন। আমরা প্রতিটি জীব মায়ায় আক্রান্ত। মোহমায়া কামনা বাসনা আমাদেরকে শুদ্ধ জ্ঞান, শুদ্ধ ভক্তি,
শুদ্ধ কর্মের পথে একটি পাও অগ্রসর হতে দেয় না। সংসার মরুকান্তরে তিতাব দগ্ধিত যন্ত্রণায় কাতর আমরা। তো এইরূপ জীবকে, এইরূপ জীবের যে ক্রন্দন, আরতি, বিষাদ, দুঃখ, যন্ত্রণা, এগুলি কাকে জানাবে? খুব ধ্যান দিন। আমাদের যে দুঃখ, জরা, ব্যাধি, যন্ত্রণা, ত্রিতাপ যন্ত্রণা, এটি জীব কাকে জানাবে? বলে কেন ভগবানকে জানাবে? তিনি করুণা ঘন, প্রেম ঘন, তিনি ভক্তবৎসল, তিনি করুণার আধার, আশ্রয়। দেখুন, এই পৃথিবীর অষ্টধা প্রকৃতি, এই অষ্টধা প্রকৃতির ঊর্ধ্বে চিন্ময় স্বরূপ লোকে ভগবান আছেন। চিন্ময় লোকে এই পৃথিবীর কোন জীবের ক্রন্দন, কোন জীবের দুঃখ ব্যথার কান্না ভগবানের কাছে পৌঁছায় না। বায়ুমণ্ডলের উপরে কোনো শব্দ বিনিময় হয় না। বায়ুর একটা স্তর আছে না, অষ্টধা প্রকৃতি, ওর উপরে গেলে আপনার শব্দ অন্যজন শুনতে পাবে না। এই জন্য মহাকাশে যখন যায়, চন্দ্র অভিযানে যায়, তখন বিজ্ঞানীরা যন্ত্রের দ্বারা কথা বলে। বায়ুমণ্ডলের ঊর্ধ্বে উঠলে ওইখানে কোনো শব্দ পৌঁছায় না। তো অষ্টধা প্রকৃতির পরপরে নিত্য স্বরূপ ধামে ভগবান বিরাজিত। এখানে কোনো জীবের ক্রন্দন, কোনো ব্যথা, কোনো যন্ত্রণার আত্মি ভগবানের কাছে পৌঁছায় না, তো তিনি আপনাকে কি কৃপা করবেন? কথাটা পরিষ্কার হওয়া দরকার। আমাদের কোনো ব্যথা বেদনার আত্মি, যন্ত্রণা, হাহাকার ভগবানের কাছে, কারণ ভগবান মায়া মুক্ত। আমরা যে ক্রন্দন করি, আমরা যে হাই হাই করি, এটা মায়ার দ্বারা। যে মানুষের আত্মজ্ঞান হয়েছে, আত্মস্মৃতি হয়েছে, কৃষ্ণ বলছেন জীবিত বা মৃত তিনি কারো জন্য শোক করেন না। কারণ আত্মা অবিনেশ্বর, শাশ্বত, চিন্ময়, চিরন্তন, তার মৃত্যু নেই। আবার কমিয়ে দিলে কেন? আত্মার আগে যেভাবে ছিল এটা দিয়ে দাও। আত্মার চিরন্তনত্ব, অবিনশ্বর, শাশ্বত, চিন্ময়, অজর, অমর, সনাতন। এই জন্য বলছে যার আত্মতত্ত্ব উপলব্ধি হয়েছে, আত্মস্মৃতি, আত্মজ্ঞান হয়েছে, তিনি মৃত বা জীবিত কারো জন্য শোক করেন না। তো তার শোক কোথায়? আত্মাতে আমাদের শোক নাই। তো ভগবান আত্মারও আত্মা, পরমাত্মার পরবস্থা স্বরূপ, সচ্চিদানন্দ বিগ্রহ। সেখানে মায়ার কোন ক্রন্দন ভগবানের কাছে, আমাদের দুঃখ যন্ত্রণার ক্রন্দন তার কাছে যায় না। কিন্তু মানুষ দুঃখ জানাবে কোথায়? নিজের ব্যথা বেদনা হাহাকার কাকে জানাবে? দরদি তিনি ছাড়া তো নাই, ব্যথার ব্যথি তিনি ছাড়া তো নাই। এই জন্য ভগবান চিন্তা করলেন আমি কৃষ্ণ রূপে, রাম রূপে, গৌরাঙ্গ রূপে জগতে সবসময় অবতীর্ণ হতে। ব্রহ্মার একদিনে গোবিন্দ একবার আসেন, ব্রহ্মার একদিনে তিহ একবার। ভগবান স্বয়ং ভগবান, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। এই পূর্ণ ব্রহ্ম শাশ্বত ভগবান ব্রহ্মার একদিনে আসে সবসময়। ব্রহ্মার একদিনটা কতদিন? সত্য, ত্রেতা, দাপার, কলি, এই 4 যুগ মিলে হয় এক দিব্য যুগ। এরকম 71 দিব্য যুগে এক মন্বন্তর। আর এরকম 14 মন্বন্তরে ব্রহ্মার এক অহ, দিন রাত্রি না। 4000 যুগে ব্রহ্মার একদিন। সেই 4000 যুগে স্বয়ং ভগবান একবার আসে। আমাদের দুঃখ ব্যথা যন্ত্রণা তার কাছে পৌঁছায় না। তিনি এত ব্রহ্মার একদিনে আসেন, কাকে জানাবো ব্যথা? কার চরণে সমর্পণ করব? এই জন্য ভগবান জীবকে করুণা করবার জন্য স্বয়ং ভগবান গুরু রূপে আমাদের ধরাধামে অবতীর্ণ হন, আমাদের কাছে কৃপা করবার জন্য। মহিমায় গুরু কৃষ্ণ এক, সব ক্ষেত্রে এক নয়, সব ক্ষেত্রে এক নয়। এখানে দিন দ্রুত দিন, এগুলো আগে এনে রাখতে।
মহিমায় গুরু কৃষ্ণ। আচ্ছা, আমার দীক্ষাদাতা শ্রী গুরুদেব সে কি ব্রহ্মা, সে কি বিষ্ণু, সে কি মহেশ্বর? প্রণাম মন্ত্রে তো তাই বলছি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব বলছি তো। তা আমার শ্রী গুরুদেব পৃথিবী সৃষ্টি করতে পারে তো? আপনার আমার গুরু না, গুরু তত্ত্ব এক, সব গুরুই এক, গুরু তত্ত্বে ভেদ নাই। তো এখানে কি বলা হলো যে স্বয়ং ভগবান গুরু রূপে অবতীর্ণ হন। আমরা গুরু ব্রহ্মা বলছি, গুরু বিষ্ণু বলছি, গুরু মহেশ্বর বলছি, কিন্তু আমার গুরুদেব তো প্রলয় করতে পারে না, পৃথিবী সৃষ্টি করতে পারে না। কেন বলা হয়? দেখুন, শ্রীগুরু ভগবানে একটি অংশে অভিন্ন, আরেকটি অংশে ভিন্ন। আবার বলি, শ্রীগুরু এবং স্বয়ং ভগবানে কিছু অংশে অভিন্ন, কিছু অংশে ভিন্ন। আমার শ্রীগুরু পাদপদ্ম, যার চরণ আমি আশ্রয় করেছি, তার সাথে শ্রীকৃষ্ণের কিছু অংশে, কিছু শক্তিতে অভেদ আছে, আর কিছু শক্তিতে ভেদ আছে। অভেদ হলো করুণাতে, কৃপাতে শ্রীগুরু এবং স্বয়ং ভগবানের অভিন্নতা আছে। কৃপাতে কৃষ্ণের থেকে ভগবানের, ভগবানের থেকে জগৎগুরু থেকে শ্রী গুরুদেবের, করুণাতে তিনি বিগলিত। অভিন্ন বলছে এইখানেই যে আচার্যাং মাং বিজানিয়াত, স্বয়ং ভগবান গুরু রূপে এসেছেন। তবে ভেদটা হলো কি, অদ্ভুত যাহাক প্রকাশ। কি বলেছেন মহাজন? অদ্ভুত। কেন? গুরুদেব তো দুটো হস্তপদ মনুষ্য রূপ ধরে এসেছেন, তো অদ্ভুত প্রকাশ কি করে? বলেন তিনি চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পাদপদ্ম, বা ব্রজের কানাইয়ের মুরলী আছে, রামচন্দ্রের তীরধনু আছে। তো গুরুই যদি স্বয়ং ভগবান হবেন, তবে তিনি এই জাতীয় ঐশ্বর্য রূপকে, বংশীকে, তীরধনুককে, শঙ্খচক্র গদা পদ্মকে তিনি লুকিয়ে আমাদের মতো দ্বিভুজ হয়ে আর মানসী তনু আশ্রয় করে তিনি এই জগতে অবতীর্ণ হয়েছেন। অথচ তিনি তত্ত্বে স্বয়ং ভগবান সম। এই জন্য অদ্ভুত যাহাক প্রকাশ, অদ্ভুত রূপে প্রকাশ হয়েছেন। ওই ঐশ্বর্যকে তিনি দেখাচ্ছেন না। গুরু ব্রহ্মা বটে, ব্রহ্মা সৃষ্টি করে, গুরুদেব আমার নূতন জন্ম দেয়। পিতামাতা যে রক্ত মাংসে জন্ম দিয়েছে, ওই দেহে কৃষ্ণ ভজন হয় না। গুরুদেব আমাকে দ্বিতীয় ভজনযোগ্য জন্ম দেয়, জন্য ব্রহ্ম সৃষ্টি করেন। আর শ্রীগুরু চরণ আশ্রয় করলে গুরুদেব পতনের হাত থেকে, স্খলনের হাত থেকে, পাপের হাত থেকে, সর্বদা বিপদ ও সংকর হাত থেকে গুরুদেব আমাকে প্রতিপালন করেন, রক্ষা করেন। এই জন্য বিষ্ণু। এবং আমার অনন্ত জন্মের চিত্তে যে পাপ আছে, অপরাধ আছে, সেটাকে সংহার করেন, ধ্বংস করেন। এই জন্য তিনি শঙ্কর। গুরু, শ্রীগুরুর সাথে ভগবানের ভিন্নতা কোনটি? আমার শ্রী গুরুদেব সৃষ্টি স্থিতি প্রলয় করতে পারবে না, এইখানেই ভিন্নতা আছে। সৃষ্টি স্থিতি প্রলয় আমার শ্রী গুরুদেব করতে পারবে না, কিন্তু মহিমায়, কৃপাতে, করুণাতে গুরু কৃষ্ণ এক। এই জন্য বলছে, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ। অদ্ভুত ভাবে কেমন জানেন? যিনি স্বয়ং ভগবান, তিনি ভক্ত রূপে এলেন। আমার গুরুদেব কার উপাসনা করে? আপনার শ্রী গুরু মহারাজ কার উপাসনা করে? তিনিও তো ভগবানের উপাসনা করেন, যুগল উপাসনা করেন। তার মানে তিনি স্বয়ং ভগবান হয়ে এবার ভক্ত রূপে, আচার্য রূপে তিনি আচরণ করে জানাচ্ছেন। এই জন্য বলছেন, তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ।
আমার শ্রীগুরু পাদপদ্ম ভগবানেরই দিব্য প্রকাশ, কিন্তু যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তিনি স্বয়ং ভগবানের মহিমা তত্ত্বে এক হয়েও নিজেকে দাস জ্ঞান করেন। গোবিন্দ দাস, গৌর দাস, রাধারানীর দাসী। শ্রী গুরুদেব স্বয়ং হয়েও তিনি দাবি করেন চৈতন্য দাস। এখন এই গুরু তত্ত্বটা আমি বিস্তার না করে আপনাদের বলবো, শ্রীগুরু চরণাশ্রয় ব্যতীত অজ্ঞান আদার ঘুচবে না। ভজনের যথাযথ শক্তি, কৃপা, করুণা আমরা লাভ করতে পারবো না। তাই শ্রীগুরু পাদপদ্ম আশ্রয় হলো আমাদের প্রথম কর্তব্য, আমাদের একান্ত কর্তব্য। গুরু মহিমা দেখুন, আজকাল অনেকেই বলেন আমি তো হরিনাম করি, দীক্ষার কি প্রয়োজন আছে? কলিযুগে তো বলা হয়েছে নাম আশ্রয় করলেই নামের মধ্যে সব সাধ্য সাধন তত্ত্ব। আর এই শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান আবির্ভূত হওয়ার পরে সচিমার বুকের দুধ টানছেন না। মায়ের বক্ষের দুগ্ধ যদি ভূমিষ্ঠ শিশু পান না করে, টেনে পান না করে, মার তো চিন্তা হবেই, শিশু তো অসুস্থ হবেই। আচার্যকে স্মরণ করলেন সচিমা। সদাশিব মহাবিষ্ণু মিলিত তনু গৌরানা নিধি, আমাদের আচার্য প্রভু অদ্বৈত আচার্যকে ডাকলেন। দেখুন তো নিমায় কেন বুকের দুগ্ধ টেনে পান করছে না? প্রভুর দিকে তাকিয়ে বলছে, কি গো প্রভু, লীলাতে এসেছো, মা কষ্ট পাচ্ছে, স্তন্য দুগ্ধ কেন পান করছো না? বলে আমার মায়ের কানে এখনো গুরু প্রদত্ত হরিনাম যায়নি, তো আমি দুধ পান করবো কি? তার মানে নামটা করতে হবে, নিজের মতো নয়। শ্রীগুরু প্রসাদীকৃত নাম জপ করলে ক্রিয়া হবে, নাম করলে ক্রিয়া হবে, কিন্তু তখনই প্রেম ভক্তি হবে যখন গুরু প্রদত্ত হরিনাম আপনি জপ কীর্তন করবেন, ইচ্ছা মতো নয়। আরে গুরু মন্ত্র তো গ্রন্থে প্রকাশ আছে, ক্লিং হ্রিং এসব প্রকাশ নেই, হরে কৃষ্ণ গ্রন্থে লেখা নেই। কিন্তু এগুলো যদি আপনি নিজে নিজে জপ করতে থাকেন, হয়তো কোনো ক্রিয়া হবে, কিন্তু বহু জন্ম অবধি বিলম্ব হয়ে যাবে। ভগবত কৃপা, হরিনামের মহিমা, কৃপা লাভ করতে গেলে শ্রীগুরু প্রদত্ত প্রসাদী নাম কর্ণে নিতে হবে। যেটা মহাপ্রভু নিজে যেই সচিমার কর্ণে আচার্য প্রভু মহামন্ত্র দিলেন, অগ্নি দুধ টেনে খেতে লাগলেন মহাপ্রভু। এই জন্য শ্রীগুরু পদ্ম আশ্রয় পূর্বকই আমাদের ভজন আরম্ভ। অনেকেই একদল আছেন, গুরু পাচ্ছি না, জগতে গুরু নেই, আমার মনের মতো গুরু পেলাম না। এক শ্রেণীর মানুষ এইগুলো প্রায় বলে। না না, এখন ঠিক সেই তৎস্বরূপ গুরু পাচ্ছি না। আমার মনে হয় গুরু কারো মনের মতো হয় না, গুরু কখনো কারো মনের মতো হয় না। তো কি হতে হবে? বলো, গুরুর মনের মতো হতে হবে। গুরু আপনার মনের মতো হতে যাবেন কেন? আচ্ছা, যিনি এইচএসসি পরীক্ষা দিয়েছেন, তার খাতা কি 8 পাস লোক দেখবে? শোভা পায় দেখা? আমি বলছি শ্রী গুরুদেব আমার মনের মতো না, তার মানে আমার পরীক্ষাটা আমার মতো করে নিয়েছে যে উনি আমার মনের মতো না। পরীক্ষা করতে গেলে তার থেকে উচ্চ জ্ঞান থাকতে হবে তোমার। এই জন্য গুরুদেব কারো মনের মতো হয় না, গুরুর মনের মতো হতে হয়। আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা, ব্যাকুলতা দিয়ে তার মনের মতো হন। এই জন্য শ্রীগুরু মনের মতো আমাদের হতে হবে, পরীক্ষা করে ওভাবে পাওয়া যাবে না। তবে বলি, কলিযুগ, এই যুগ বড় কলহের যুগ, এবং খুব স্থূল শব্দ প্রয়োগ করলে এই যুগে সবই ভেজাল। সবখানে বস্তুর স্বতন্ত্রতা যার নাই, বস্তু বিকৃতি হয়ে গেছে, গেছে কিনা? সমাজ বলি, পরিবার বলি, ব্যক্তি চরিত্র বলি, বিশ্ব বলি, সবকিছুতেই এখন একটা মেকি, নকল, এই ভাবই এসে গেছে। এই জন্য গুরু তত্ত্ব গ্রহণের পূর্বে খুব বেশি হিসাব করা উচিত। শ্রীগুরুর যে লক্ষণ শাস্ত্রে বর্ণনা করেছে, সেই লক্ষণ অনুযায়ী আপনাকে গুরুকরণ করা উচিত। কারণ বর্তমান কলিযুগ,
বরং আরে কলিযুগের কি কথা বলবো, স্বয়ং ভগবান অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় লীলা বিলাস করছেন, শুনুন সেই ঘটনা। ভগবান প্রকট থাকাকালীন এই ঘটছে, তাহলে এখন কি হবে? তো স্বয়ং ভগবানকে একদিন বলদেব বলছেন, কানাই, কাল পরশু ব্রজে ফিরবো বলে কথা দিয়ে এলে, আশা জাগিয়ে এলে, কত বছর হয়ে গেল ব্রজে গেলে না, চলো না একটু ব্রজ দর্শনের ইচ্ছা জেগেছে, অভিলাষ জেগেছে। ভগবান না যাওয়ার কিছু কারণ আচার্যগণ নিরূপণ করেছেন, কিন্তু বলদেবকে বললেন, দাও দাদা, আপনি ব্রজে যান, ব্রজবাসীকে আনন্দ দিয়ে আসুন, আমার এখন ব্রজে যাওয়া সম্ভব নয়। চৈত্র এবং বৈশাখ এই দুটো মাসে বলদেব এসেছিলেন বৃন্দাবনে, এবং ব্রজবাসীদের তিনি আনন্দে, প্রেমানন্দে কিছুটা দান করেছিলেন, প্রেম আনন্দে ভাসিয়েছিলেন। এক গৃহকোণে বসে যমুনাকে স্মরণ করছে, যমুনা এসো, আমি অবগাহন করব। যমুনা বলদেবের কথায় কর্ণপাত করেননি। বলদেব তার হল দিয়ে আর যমুনাকে তিনি শাসন করবেন বলে যখন হলটা নিক্ষেপ করেছেন, যমুনা তখন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নতজানিয়ে হয়ে বলদেবের চরণে পড়েছে, প্রভু প্রভু বড় ভুল হয়ে গেছে, আমি আপনার আহ্বানে সাড়া দেয়নি। কিন্তু হল নিক্ষেপ করায় যমুনা আঁকা বাঁকা হয়ে গেছিল, এখনো যমুনা বড় বক্র আকারে। যমুনা স্তব করেছিলেন। বলদেবের মধ্যে, লক্ষণের মধ্যে দেখবেন ক্রোধ জেগে উঠত, পুরুষত্ব মাঝে মাঝে জেগে উঠত। তো বলদেবকে সকলে ভয় পেলেও কৃষ্ণকে সহসা কেউ ভয় বলদেবের মতো পেত না। বলদেব কথায় কথায় হল তুলতেন। তো সেই শ্রীকৃষ্ণ প্রকটকালীন দ্বারকায় তিনি তখন দ্বারকাধীশ ভগবান, ঠিক সেই মুহূর্তে পণ্ডরিক আর তার মিতা কাশীরাজ, এই কাশীরাজ পণ্ডরিককে বলছেন, তুমি ভগবান সাজো। খুব অদ্ভুত কথা, স্বয়ং ভগবান প্রকটকালীন এরকম ঘটনা ঘটেছে, বলে তুমি ভগবান সাজো। বলে কি করে? বলে নকল হও, নকল ভগবান হও। চার হাত, দুটো হাত আর দুটো লাগাও মেশিন দিয়ে, যন্ত্র দিয়ে, প্রযুক্তি দিয়ে, হাতে শঙ্খচক্র গদা ধরো, গরুর তৈরি করো। এখন তো রোবট হচ্ছে, সবকিছু প্রযুক্তি দিয়ে গরুর তৈরি করো, উড়ে বেড়াবে। আর আমি পুরোহিত হয়ে জানাবো যে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছে। তো পণ্ডরিক ওই নকল দুটি হাত বাড়িয়ে নিল, চতুর্ভুজ, শঙ্খচক্র গদা পদ্মচক্র ঘুরছে, প্রযুক্তি কি না করতে পারে। আর একটি খাটের উপরে গরুর নির্মাণ করে সেই প্রযুক্তির দ্বারা উড়ে উড়ে চলেছেন। কাশীরাজ বলছেন, এই দেখো স্বয়ং ভগবান কাল স্বপ্নেতে আমাকে আদেশ করেছেন, উনি বৈকুণ্ঠ হতে স্বয়ং অবতীর্ণ হবেন জগৎ কল্যাণে। এই ঘন্টা নাড়িয়ে প্রচার, এটা বিজ্ঞাপনের যুগ। বর্তমান যুগ হলো যে যত বিজ্ঞাপন করতে পারবে আর যে যার যত প্রচার করতে পারবে তার মহিমা তত বেশি। আর আমরাও তেমন, যেখানে বেশি প্রভাব দেখি, যেখানে বেশি ভিড় দেখি, ওইখানেই যাই। একবার আমি এক জায়গায় হরি কথা বলছি, কিছু লোক উঠে যাচ্ছে, কারণ জিজ্ঞেস করলে বললে, বাবা জল পড়া আনতে যাচ্ছে। কোথায় সেই মাঝে হয়েছিল না, ধনঞ্জয় কোথায় জানো, ঝিনাইদহ না কোন দিকে, ওই জল পড়া খেলেই সব সাত হাজার হাজার লোক গাড়ি নিয়ে। দেখুন এখন ভবরোগ, কাম, ক্রোধ, এই ভবব্যাধি সারার জন্য মানুষ লাইন দেয় না। যেখানে মাদুলি, জল পড়া, তাবিজ নিলে ব্যবসার উন্নতি হবে, ঘরে অমুক হবে, তমুক হবে, দেখবেন হাজার হাজার মানুষ সেখানে। বিজ্ঞাপনের যুগ, আর মানুষ সহজে সবকিছু পেতে চায়। তো কাশীরাজ ঘোষণা করেছে ওনার মিতা, আরে স্বয়ং ভগবান এই দেখো আকাশ মার্গ থেকে, অপরঞ্চ থেকে প্রপঞ্চে অবতীর্ণ হচ্ছেন। জয়ধ্বনি, হরিধ্বনি ধ্বনি দিয়ে একেবারে বিজ্ঞাপন করে মাতিয়ে তুলেছে। লোক দেখছে আকাশ থেকে পড়ছে ভগবান, গরুরের পিঠে চক্রটা ঘুরছে, এসে পড়েছে। এইভাবে তখন ভিড় জমে গেল, লোক জমে গেল। এখন যেমনটা হয়, যার প্রভাব বেশি
হাজার হাজার লোক কি এমনি যায়? আমিও যাচ্ছি তো ওই প্রভাবে। কিছু না থাকলে কি লোক এত ছুটতো? আমরা গড্ডালিকা প্রবাহের ন্যায় যেখানে এইসব সেখানেই বেশি যায়। যেখানে মূলত ভবরোগ সারবে, কাম ক্রোধ জয়ী হয়ে মনুষ্যত্ব মানবতা শুদ্ধ ভক্তি লাভ হবে, সে সাধুর দুয়ারে ভিড় নেই এখন। যারা ঝাড় ফু মাদুলি তাবিজ দিয়ে মাতিয়ে রেখেছে বিজ্ঞাপনে, তো সবাই তখন বলতে লাগলো এই তো আসল ভগবান অবতীর্ণ হয়েছেন, ভিড় জমে গেল। কাশীরাজ বলল যা কিছু বোধগণ তা 50-50। ভগবান সাজলে আর একটা লাভ, মহাপুরুষ সাজলে আর একটা লাভ। এখানে বসে বসেই সব পাওয়া যাবে। টাকা ছুঁড়ে মারবে তখন। ভালো পাঠ করতে শিখলে, ভালো সাধু হতে শিখলে টাকা গায়ে ছুঁড়ে মারবে আপনার, নিয়েও পারবেন না, ছাপিয়ে পড়ে যাবে। তো বসে থেকেই বলেন 50-50। আচ্ছা, মানুষ যখন নকল হয়, মানুষের ভিতরে যখন মেকি ভাব চলে আসে, তখন দম্ভ অভিমান আসে। কাশীরাজ বলছে দেখো, একই রাজ্যে তো দুই ভগবান মেনে নেবে না কেউ। ওদিকে দ্বারকাধীশ কৃষ্ণ আছে, এদিকে তুমি। এখন দুই ভগবানের একজন থাকতে হবে। তার কারণ একই মুখ্যমন্ত্রী বলি, নগর পিতা বলি, এরা দুইজন হবে না, একজনেই হতে হবে। উপপ্রধানমন্ত্রী পদ একটা আছে, কিন্তু প্রধানমন্ত্রী পদ দুইজন হবে না, হতে পারে না। এক সিংহাসনে দুইজন বসতে পারে না। তুমি কাজ করো, বলদেব এখন বৃন্দাবনে আর কৃষ্ণ একটু ভীতু, একটা পত্র দিয়ে তুমি জানিয়ে দাও ও নকল ভগবান, আমি আসল ভগবান, পারলে কেটে পড়ো। অভিমান আসলে কি হয় দেখুন। এই যুগে এই নকলেরই যুগ, নকল ভগবান নকল আচার্যে ভরে গেছে জগৎ। ভক্ত সমাজে, সাধু সমাজে এই দুরবস্থা। স্বয়ং ভগবান থাকাকালীন যদি এই দুর্দশা হয়, এখন কি হতে পারে? আশ্চর্য হয়ে যায়। আমাদের পাশে ভারতবর্ষ, সেখানে শঙ্করাচার্য পদ নিয়ে মতনৈক্য। শঙ্করাচার্য এখন 4 জন। কিছু মনে করবেন না, 1 কোটি যার শিষ্য, কয় কোটি? 400 মতো যার আশ্রম, যিনি দাঁড়িয়ে পড়লেই তার প্রভাব বিস্তার করতেন, সে 400 আশ্রম মিলান আর কোটি শিষ্য মিলান। এখন তিনি কারাগারে, নামটি বলবো না। মাঝে ভারতবর্ষে শুনেছেন এক গুরুদেবের ঘটনা। এখন 1 কোটি যার শিষ্য, 400 যার আশ্রম, তার দশা এখন কারাগারে। এই জন্য অনুরোধ করব, আবেগে ভাসবেন না। শাস্ত্র অনুমোদিত সম্প্রদায়ে, শাস্ত্র অনুমোদিত ভাবে ভজন সাধন গুরুকরণ করুন। এখন তো যে সেই একজন একটু দীক্ষা দিতে পারলে, একটু প্রভাব খাটাতে পারলেই পদ্ম ফুলের উপরে নিজের ছবি চাপিয়ে হাত তুলে ভগবান সেজে বসে। আমাদের বাংলাদেশের মানুষ আবেগ প্রধান, বাঙালিরা এমনি আবেগী। এই জন্য এই আবেগ প্রধান আমাদের বাংলাদেশে। এখানে খুচরো ভগবানের অভাব নেই, খুচরো গুরু এবং খুচরো ভগবানের কথাটি হয়তো আপনাদের একটু অন্য ভাষায় বললাম। খুচরো ভগবান যে সেই নিজেকে ভগবান বলে দাবি করে। একটু জ্বর সারালে সন্তানহীনাকে একটু সন্তান যদি আশীর্বাদে সন্তান সম্ভাবনা হয়, তিনি ভগবান সেজে বসেন। পদ্ম ফুলের উপরে নিজের ছবি দিয়ে হাত তুলে, হাতে পাখা, অমুক তমুক পদ্ম ফুল, ভগবান। এরকম না, ভগবান 10টা 5টা হতে পারে না। এই জন্য ভগবানকে পত্র লিখেছে। উদ্ধব মহাশয়কে বলছেন, জগদীশ পত্রটা পড়ুন তো। বলে পত্রে কি লেখা আছে? উদ্ধব হাসছে, বললে লিখেছে ভগবান এক রাজ্যে দুইজন না, আমি আদি ভগবান, আমি আসল ভগবান, পারলে তুমি দ্বারকা ছেড়ে পালাও। কাশীরাজ বলেছে কৃষ্ণ তো একটু ভীতু, ভয় দেখালেই ও কেটে পড়বে, যুদ্ধ টুদ্ধ করা লাগবে না। বলে আসল ভগবান আমি, এখন তুমি নকল ভগবান। এই নকল ভগবান এই পথ থেকে অপসারিত হয়ে তুমি পালিয়ে যাও। আমি আসল ভগবান লিখছি বাসুদেব। স্বয়ং ভগবানের কাছে এইসব পত্র গেছে। তাহলে এখন আর স্বয়ং ভগবানকে তাহলে কি হতে পারে, কি পত্র পাঠাতে পারে? শুধু ভক্তগণ, ভগবান পড়ে হাসলেন, উদ্ধব মহারাজ হাসলেন।
পত্র বাহককে বললেন, তোমার ভগবানকে বলো আমি পালাবো না, আমি কাল তার কাছে যাব। যেই গিয়ে বলেছেন যে আপনার কাছে উনি কাল আসবেন, সেই ভয় শুরু হয়েছে। কারণ দুর্বল চিরকালই ভীতু। ন্যায় সত্য যার মধ্যে নেই তার তো ভীতি থাকবেই। কাশিরাজকে বলছেন চিঠি লিখতে বললে হুমকি দিলে চলে যাবে, এখন তো উল্টে আমাকেই হুমকি দিচ্ছে আসবে। আরে ভগবান হতে গেলে একটু অর্ধেক যুদ্ধ বিগ্রহ তো করতেই হবে, বীরত্ব তো দেখাতেই হবে। আকাশে উঠবে 4 হাত নিয়ে, সুদর্শন নিয়ে, যুদ্ধ তো একটু করতেই হবে। আকাশে উঠলেন, ভগবান সুদর্শন দিয়ে তাকে বধ করলেন। জগতে জানালেন এরকম ঘটনা তোমাদের বেলাও ঘটতে পারে, সমাজে ঘটতে পারে। এটা ভাগবতেরই ঘটনা, আমি মন করা গল্প শোনাচ্ছি না আপনাদের। স্বয়ং ভগবান থাকাকালীন যদি এইরূপ দশা হয়, এখন কি হতে পারে বর্তমানে। এই জন্য অনুরোধ করব, আবেগে প্রভাবে খুব বেশি হাজার হাজার পেছনে লোক চলে এরকম না। শাস্ত্র যেভাবে নিরূপণ করেছেন সদ্গুরুর লক্ষণ, সাধুর লক্ষণ, ভগবানের লক্ষণ, এখন এই ভগবান ভগবান করে করে সমাজটাকে দ্বন্দ্ব সংঘাতের মধ্যে আমরা নিয়ে গেলাম। এই জন্য ভগবান একমেব অদ্বিতীয়। শুধু ভক্তগণ, এই জন্য বর্তমান সময়ে আমাদের উচিত হবে শুদ্ধ শাস্ত্র নিরূপণে শ্রীগুরু চরণ আশ্রয় করা, পরম্পরা আশ্রয় করা। তার ছোট্ট একটা মন্ত্র দিয়ে আমরা জানবো যে গুরুদেব তার লক্ষণ কি। একটু ধ্যান দিবেন, এরপরে আমরা যার উদ্দেশ্যে আজকের এই ভাগবতীয় কথা, তার কিঞ্চিত জীবন চরিত মালা। আমি জানতাম না এটা বিজয় কৃষ্ণ গোস্বামী কুঞ্জ। এমন নিদ্রাজয়ী মহাপুরুষের এমনি একটি সুন্দর কুঞ্জ দেখেই মনটা ভরে গেছে। আমরা যৎকিঞ্চিত একটু আস্বাদনী ব্রত হব। তিনি এসেছিলেন নিদ্রাজয়ী একজন মহাপুরুষ, ভগবত দর্শনকারী পুরুষ। তার চরিত্রায়নে রূপায়নে আমরা কিঞ্চিত সিন্ধু অমৃত থেকে বিন্দু আস্বাদন করব। তার পূর্বে বলি, সদ্গুরুর কিছু লক্ষণ এবং পরম্পরা ধারায় দীক্ষা নিন। যাকে তাকে ভগবান, যাকে তাকে শ্রীগুরু পাদপদ্মে বরণ করে জীবনে কিন্তু মূল লক্ষ্যে কেন্দ্রে পৌঁছানো যাবে না। আগেই বলেছি, বর্তমান সবকিছুই যেন একটা ঘোলাটে অবস্থার মধ্যে চলছে। দেখুন, সদ্গুরুদেবের লক্ষণে প্রথমেই যেটি বলেছেন বিশ্বনাথ চক্রবর্তী পাদপদ্ম, সাক্ষাৎ রিক্তেন সমস্ত শাস্ত্রৈরতথা ভাবত এব সাধ্বী। কি অপূর্ব জানিয়েছেন, নিখিল শাস্ত্রে গুরুদেবের সাক্ষাৎ জ্ঞান থাকতে হবে। কে গুরুদেব? সমগ্র শাস্ত্রে যার ব্যুৎপত্তিগত জ্ঞান আছে, শিষ্যের সমস্ত প্রশ্নের শাস্ত্রীয় সমাধান দেওয়ার মতো যার মধ্যে শাস্ত্রীয় জ্ঞান আছে। শিষ্যের অন্তরের সংশয় দূর করতে যদি না পারেন, তিনি গুরু হওয়ার প্রকৃত যোগ্য নন। সাক্ষাৎ রিক্তেন সমস্ত শাস্ত্রৈরতথা, সমস্ত শাস্ত্রে তার ব্যুৎপত্তি জ্ঞান হতে হবে। এমনকি শ্রী গুরুদেবের যদি আক্ষরিক জ্ঞানও না থাকে, তবু তিনি স্বয়ং স্বরূপ জ্ঞানময় মূর্তি হয়ে সমস্ত শাস্ত্র তার মধ্যে প্রকাশ হয়ে পড়ে। মানে এমন ভাববেন না আমার গুরুদেব লেখাপড়া জানে না, মানে উনি বিদ্যা দুই প্রকারের, এক পরাবিদ্যা, এক অপরাবিদ্যা। জগতে আমরা স্কুল পাঠশালায় শিক্ষকের কাছ থেকে যে ডিগ্রি অর্জন করি একে বলে অপরাবিদ্যা। গুরুদেব যদি অপরাবিদ্যায় পারঙ্গম না হন, তবে স্বয়ং জ্ঞানমূর্তি গুরুদেবের মধ্যে সমগ্র শাস্ত্র প্রকাশ হয়ে পড়ে সদ্গুরু হলে। এই জন্য সাক্ষাৎ অরিক্তেন সমস্ত শাস্ত্রই, তার মধ্যে সমস্ত শাস্ত্রের জ্ঞান থাকতে হবে। এবং যিনি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়তম কিন্তু প্রভশ্চ প্রিয় এব, তিনি ভগবানের অত্যন্ত প্রিয় হবেন, ভগবানের হৃদয়ের একান্ত অনুরাগতম প্রিয় হবেন। প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দে। শ্রী গুরুদেবের মহিমায় শিল গুরু মহারাজ বলেছেন
যে সদ্গুরুর লক্ষণ বলতে গিয়ে বলছেন তস্মাৎ গুরু প্রবর্ধতে জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শব্দে পরে না নিষ্ণাত ব্রহ্ম পূর্ণ উপাশ্রয়ম। আচ্ছা, কেউ সমস্ত শাস্ত্র জানে, পাণ্ডিত্য আছে, প্রশ্ন করলেই তার উত্তর দিতে পারে, এটাই কিন্তু গুরুদেবের শুধু লক্ষণ না। কারণ আমার মতো অনেক দুষ্টবুদ্ধি মানুষ, তারা বিদ্যা শক্তির দ্বারা, তাদের ব্রেন স্মৃতিশক্তির দ্বারা সমস্ত শাস্ত্র অনর্গল বলতে পারে। তাতে কি সে গুরু হবে, পণ্ডিত হবে? বোঝা যায় কথা বাবা? অনেক আছে যারা সমাজে শুদ্ধ ভদ্র মানবিক নয়, কিন্তু তাদের মেধা শক্তি প্রবল। তো মেধা শক্তি দিয়ে যদি সমস্ত শাস্ত্র আপনি মুখস্থ করে বলতে পারেন, তাতে আপনি গুরুদেব নন। এই জন্য পরে বলে শব্দে পরে না নিষ্ণাতম ব্রহ্ম পুনঃ উপাশ্রয়ম, অর্থাৎ তার মধ্যে পূর্ণ ব্রহ্মের স্বয়ং ভগবানের উপাশ্রয় থাকতে হবে। তিনি শ্রী ভগবানের উপাশ্রয়ম, তার মধ্যে স্বয়ং ভগবানের অপরোক্ষ মহিমা কৃপা শক্তি এগুলি থাকতে হবে, শুধু শাস্ত্রের দ্বারা নয়। শব্দে ব্রহ্মাণী বেদাক্ষ নায়াত নিষ্ণাতম তত্ত্বম, অর্থাৎ সমগ্র শাস্ত্রের ব্যুৎপত্তি জ্ঞানের সাথে সাথে তিনি পূর্ণ ব্রহ্মের আশ্রয় তত্ত্ব হবেন, তার মধ্যে পূর্ণ সমশ্রয় থাকবে। ছোট করে একটু বলি, 4টে লক্ষণ যদি কারোর মধ্যে দেখেন, তাহলে পরম্পরা ধারায় হলে দীক্ষা তার কাছে নিন। প্রথম লক্ষণ, যে যিনি নিজে দৃঢ় বিশ্বাসের সহিত ভগবত ভজন নিজে করেন, যিনি নিজে ভজন পরিত্যাগ কখনো করেন না, এবং তিনি ভজন সাধন করেই প্রেম ভক্তি উপলব্ধি করেছেন, নিজে আচরণ করেছেন। দ্বিতীয়, যিনি বেদ এবং বেদের ভাগবতের গূঢ় ভক্তি সিদ্ধান্ত নিপুণভাবে শিষ্যের মধ্যে সংশয় দূর করে জানাতে পারেন, এবং তিনি শ্রীকৃষ্ণের অহেতুক অপরোক্ষ অনুভূতি কৃপা শক্তি প্রাপ্ত হবেন, শক্তি সম্পন্ন হবেন, এবং যিনি কাম ক্রোধ লোভ হতে মুক্ত। এই 4টে লক্ষণ হলেই তার মধ্যে সদ্গুরুর লক্ষণ। লোভ কাম কামনা হতে যিনি মুক্ত, যার কুঞ্জে আজ আমরা বসে হরিকথার ভাগ্যপ্রাপ্ত হয়েছি, উনি আশ্রমে বসে একদিন নাম করছেন, নিদ্রাজয়ী ছিলেন। এই দিব্য মহাপুরুষ, ইনি ছিলেন নিদ্রাজয়ী মহাপুরুষ, ঘুমাতেন না। উনি আশ্রমে বসে বসে হরি নাম জপ করছেন, সাক্ষাৎ ভগবত দর্শন করেছিলেন। নাম জপ করতে করতে, ঘটনাটা বহুবার আমরা উল্লেখ করেছি, সম্মুখে দেখছেন কমলা দেবী, লক্ষ্মী দেবী। কমলা দেবী, তুমি এসেছো এখানে? কিন্তু উনি তো মহাপুরুষ, শাস্ত্রজ্ঞ মহাপুরুষ। উনি তাকিয়ে দেখছেন, এ তো লক্ষ্মী দেবী না, লক্ষ্মীর মতো অপরূপ রূপ। কারণ লক্ষ্মী দেবী হতে গেলে তার গলে প্রলম্বিত সদ্য প্রস্ফুটিত সুগন্ধময় পদ্ম ফুলের মালা থাকতে হবে, নাহলে তিনি লক্ষ্মী নন। লক্ষ্মীকে, কমলা দেবীকে চেনার উপায় হলো সদ্য প্রস্ফুটিত সুগন্ধমণ্ডিত প্রলম্বিত, অর্থাৎ জানু পর্যন্ত লম্বা পদ্ম ফুলের মালা গলায় থাকতে হবে, নাহলে তিনি লক্ষ্মী দেবী। দেখছেন পদ্মের মালা গলায় নাই। উনি ধ্যান করে জানতে পারলেন উনি লক্ষ্মী দেবী না। ওনার আশ্রমে এক শিষ্য, তিনি কামের চিন্তা করছিলেন, পর স্ত্রীর প্রতি মোহগ্রস্ত হওয়ায় পর স্ত্রীর চিন্তা করছিলেন। আর ওই যে সুন্দরী রূপ ধরে এসেছে, ও অশরীর কোন প্রেতাত্মা, যাদের আত্মাগুলো আত্মহত্যা করে, অতি পাপ করে মারা যায়, তাদের আত্মার ঊর্ধ্বগতি হয় না। তারা বিভিন্ন রূপে তাদের যে অতৃপ্ত বাসনা, তাদের যে ভোগ বাসনা, তারা কারো শরীরের মধ্যে প্রবেশ করে এই ভোগ বাসনাগুলো পরিপূরণ করে। একটু কথা বলি, ভগবত চিন্তন না করলে কিন্তু ক্ষতি হবে। ভগবানের চিন্তন মনন হরিনাম আশ্রয় না করলে, নিত্য নিরন্তর সতের সাথে যুক্ত না থাকলে ক্ষতি কিন্তু হবে। কারণ এই আত্মহত্যাকারী, অশরীরী, অপবিত্র, অতৃপ্ত আত্মাগুলো ইথাত্তরঙ্গে ঘুরে বেড়ায়। ওরা কোথায় ঢুকতে চায় জানেন? যে ভগবত চিন্তা, সৎচিন্তা ভুলে
কামনা বাসনা কুচিন্তায় রত, সর্বদা ভোগে রত, তারা নিঃশ্বাসের মধ্যে লোমের মধ্যে দিয়ে তার শরীরে প্রবেশ করে তার অভীষ্ট ভোগ বাসনা আপনার দ্বারা করিয়ে নেয়। মানুষ মাঝে মাঝে এমন কাজ করে বসে, কিছুক্ষণ পর শান্ত হলেই বিবেকের কাছে প্রশ্ন করে, আমার দ্বারা এই কাজ হলো কি করে? আপনার দ্বারা হয়নি, ওই অসৎ চিন্তার ফল এটি, কুচিন্তার ফল এটি। আপনার মধ্যে প্রবেশ করে অশরীরী অতৃপ্ত আত্মা তার ভোগ তার ক্রিয়া করে নিয়েছে। এই জন্য খুব সতর্ক থাকবেন। মানুষ বাড়ি তৈরি করে ইটের উপর প্লাস্টার করে, তারপর পেন্টিং করে। কেন করে জানেন? ইটটা আগলা রাখলে নোনা ধরবে, ওতে ছত্রাক গিয়ে জন্মাবে। খালি ইট পেলে, খালি জায়গা পেলে কিন্তু ছত্রাক এসে বসবে। যখনই মন ভগবত চিন্তা হরিনাম ছেড়ে দেবে, তখন এই অপবিত্র চিন্তাটা, অসৎ চিন্তাটা আপনার স্মৃতিতে ঢুকে যাবেই যাবে, সেই আপনাকে বিপদগামী করবে। ওই যে কামের চিন্তা করছে, ও এসেছে ওর শরীরে ঢুকবে বলে, ভেতরে ঢুকতে পারছে না। কেন জানেন? বিজয় কৃষ্ণ গোস্বামী পাদপদ্মের মতো মহাপুরুষ হরিনাম করছে বসে বসে, তার সামনে দিয়ে যাওয়ার ক্ষমতাও নাই। কিছুক্ষণ পর চলে গেল। এরকম মহাপুরুষ ছিলেন উনি। কিছুক্ষণ পর বিদায় নিল। এই জন্য ভগবত চিন্তা কিন্তু আমাদের করতেই হবে। ক্ষতি হয়ে যাবে, হানি হয়ে যাবে, মহতি বিনষ্ট হয়ে যাবে। এই জন্য তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধ চ। গীতাতে ভগবান বললেন, সর্বদা আমাকে স্মরণ করো। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর, আমাকে স্মরণ করো। সতত কীর্তন্ত মাং, গীতার এই মহাবাণী, সর্বদা আমার চিন্তা করো। আমার নামের চিন্তা, আমার রূপের, আমার লীলা, আমার ধামের, যে কোনো ভাবে আমার সাথে যুক্ত থাকো। না হলে কিন্তু ওই অসৎ চিন্তার দ্বারা, ওই পথ দিয়ে তোমার ভিতরে ধ্বংস নেমে আসবে। একটা মুহূর্তের, অশুভ মুহূর্তের একটা কুচিন্তায় আপনার জীবন শেষ করে দিতে পারে। একটা অসতর্কতম মুহূর্তে আপনার ভিতরে ক্ষণিকের আবেগ, ক্ষণিকের কুচিন্তা আপনার পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। সাবধান আর আমরা হয়েছি, সাবধান আর আমাদের হয়েছে। এই জন্য গুরুচরণ আশ্রয় না করলে, যদি শ্রীগুরু পাদপদ্মে আমাদের যথাযথ নিষ্ঠা রুচি না থাকে, তাহলে কিন্তু পার পাবো না। এক শিষ্য 6 মাস ধরে জঙ্গলে তপস্যা করেছে। শুনুন গুরুদেবের কি মহিমা। 6 মাস ধরে যখন তপস্যা করেছে, এই সমাজ তপস্যার করার পরে এই সমস্ত গায়ে মাটি টাটি জমে গেছে, লতা পাতা এসে ঘিরে ধরেছে, হাড়গুলো কেবল আছে। উনি উপলব্ধি করলেন আমার মধ্যে কাম নাই। কি উপলব্ধি করলেন? কাম সাধনার দ্বারা জয় হয়। শ্রীগুরু পাদপদ্মে প্রণাম করে বলছেন, আপনার আশীর্বাদে সাধনায় আমি কাম জয় করেছি। গুরুদেব হাসছেন, বলেন, কাম জয় নিজের সাধনার বলে হয় না। দেবতা মনি ঋষিরাও স্খলিত হয়ে পড়ে। গুরু কৃপা ব্যতীত কারো কাম জয় সম্ভব। গুরুদেবের বাক্যটা নিজে সাধন করেছে তো, নিজে ভজন করেছে, মেনে নিতে পারছে না। শিষ্য গুরুদেবের সামনে তর্ক করতে পারেন না, কিন্তু মন থেকে মেনে নিতে পারলেন না। ওনার সিদ্ধান্ত সাধনার দ্বারা কাম জয়। কেউ যেন কখনো মনে করবেন না আমি নিজ চেষ্টায়, ভজনের দ্বারা, আমার নিজ প্রচেষ্টার দ্বারা, নিজ প্রসত্বের দ্বারা আমি কাম ক্রোধ জয় করতে পারবো। সম্ভব না। একমাত্র শ্রী গুরু করুণা হলে। আর গুরু বলতেই সাধু গুরু বৈষ্ণব তিনে এক। সাধু গুরু বৈষ্ণব, এদের কৃপা ব্যতীত কাম জয় হবে না। শিষ্যটির মনে 3 মাস যেতে না যেতে হঠাৎ কামের উদয় হলো। গুরুদেবেরই ইচ্ছা। এমন হলো 2 দিন উপবাস করে ঘরে দৌড় দিয়ে আছে, কিন্তু কাম যাচ্ছে না। উনি কি করেছে জানেন? সহ্য না করতে পেরে কামের তাড়নায় পীড়িত, তাড়িত হয়ে পতিতালয়ে গেছে। পতিতা সুন্দর বেশ ধরে তার সামনে যেমন একটা জল ফলের থালা এনেছেন, পতিতার মুখপানে তাকাবার সাথে সাথে দেখছেন ওখানে পতিতা দাঁড়িয়ে নেই, শ্রী গুরুদেব দাঁড়িয়ে আছেন। শ্রী গুরুদেব দাঁড়িয়ে আছেন। দৌড়াতে দৌড়াতে উনি শ্রী গুরুদেবের চরণে এসে কাঁদছেন, আর চরণ ধরে বললেন, শ্রী গুরুদেব, সাধনার দ্বারা কাম জয় হয় না, হয় গুরু কৃপার দ্বারা। শ্রী গুরুদেব সর্বদা আপনার দিকে দৃষ্টি দিয়েছেন।
পতন হতে দেবেন না, হাত ধরেই তিনি পার করে দেবেন। এই জন্য সর্বদা গুরু শরণ। আজকে আমাদের অর্থ বল আছে, আজ আমাদের ক্ষমতার বল আছে, জনবল আছে, কিন্তু একটি বল না থাকলে সবই দুর্বল প্রাপ্ত হবেন, সবই ধ্বংস হবে। সেটা কারো যদি গুরু বল না থাকে। সব থেকে বল হলো শ্রী গুরু বল। যার কাছে গুরু বল নাই, সে পৃথিবীতে অনর্থের হাত থেকে রক্ষা পাবে না। বিজয়ী হতে গেলে শ্রী গুরু বল লাগবে। এই জন্য অর্জুন সখা হলেও কৃষ্ণকে বলেছিলেন, শিষ্যাস্তে মাং সাধিবাং তাং প্রপন্নম। আমি এখন তোমার সখা নই, বন্ধু নই, আমি তোমার চরণে সমর্পণ করলাম, আমি তোমার শিষ্য, আমাকে আমার কর্তব্য জ্ঞান আলো দাও। শিষ্য শরণাগত না হলে কৃষ্ণ একটাও উপদেশ অর্জুনকে শুরু করেননি। গুরু চরণে যতদিন আমার সমস্ত সবকিছু সমর্পণ না করব, ততদিন শ্রী গুরুদেব আমাকে তত্ত্ব জ্ঞান দিবেন না। এই জন্য গুরুচরণ যথাযথ রূপে আশ্রয় করুন, শ্রী গুরু চরণে নিজেকে সমর্পণ করুন। এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। শ্রী গুরু হাত ধরে অনাত্মের হাত থেকে আমাকে রক্ষা করবেন, সর্বদা তাই করেছেন তিনি। যেমন ওই শিষ্যকে রক্ষা করলেন এই নিদ্রাজয়ী মহাপুরুষ, ভগবৎ প্রদত্ত পুরুষ। ভগবৎ দর্শন করে তিনি মাঝে মাঝে শ্রীধাম বৃন্দাবনে যেতেন। শ্রীধাম বৃন্দাবনে সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী তার এক বন্ধুর সাথে সাক্ষাৎ করতে যেতেন। ভাগবত জগতেও একজনের সাথে তার অভিন্নতা ছিল। তিনি গিয়ে দেখছেন বন্ধুটি মাথা পাড়লো, মানে মাটিতে শোয়ালো, ওই দেহ থেকে একটা বালিকা বেরিয়ে চলে গেল। বিজয় কৃষ্ণ গোস্বামী ধ্যানের দ্বারা জানতে পারলেন ইনি মঞ্জুরি স্বরূপের আরাধনা করেছেন সারা জীবন। ওই যে সখী মঞ্জুরি, ওই সাধনা, ওই মনশ্চরণে মনচিন্তনে নিত্য নিরন্তর তিনি নিত্য লীলার সেই রাধারানীর কিঙ্করী মঞ্জুরি ভাব সাধনা করে গেছেন। তাই এই খোলসটা সাপের মতো ছাড়লো, আর রাধারানীর কিঙ্করী রূপটা ওই দেহ প্রাপ্ত হয়ে নিত্য লীলাতে চলে গেল, রাধারানী নিত্য লীলাতে চলে গেল। বিজয় কৃষ্ণ গোস্বামীর সাথে বৃন্দাবনের একটা গতাগতি ছিল, গতাগতি ছিলেন। কত আতুর পীড়িত অন্ধ স্খলিত পতিত জীবকে তিনি আলো দেখিয়েছেন। এই মহাপুরুষের দিব্য জীবনের যে আলোর বিচ্ছরণ, তাতে আমাদের মতো তাপিত পীড়িত স্খলিত কত মানুষ ভক্তি প্রেম লাভ করে প্রগতির পথে গেছেন। এনারা ছিলেন এই জগতে চিহ্নিত ভগবানের মুক্ত পুরুষ, মহাপুরুষ। জগৎ কল্যাণের জন্য ওনারা নেমে এসেছিলেন। আজ আমরা যথাযথ সম্মান শ্রদ্ধা তাদের জীবন, তাদের লীলা অনুসরণ করি না। দেখুন, ভক্ত চরিত্র যতদিন না শুনবেন, শ্রী ভগবানের শুদ্ধ মহামানবদের দিব্য চরিত্রের আলোকে যতদিন নিজেকে না জাগাবেন, ততদিন প্রেম ভক্তি পথ আমরা পাবো না। ভক্ত চরিত্র শুনতে হবে, ভক্ত মহিমা আমাদের জানতে হবে, তবেই আমরা সঠিক নির্দেশনা পেয়ে নিজেকে মুক্ত করতে পারবো। মহাপুরুষের কৃপা ছাড়া, মহতের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। ললিতপুর বলে ভারতবর্ষে একটি জায়গা আছে, খুব ধ্যান দিন, কথাটি খুব মার্মিক কথা। এই ললিতপুরে তখন খণ্ড খণ্ড রাজ্য। সেই ললিতপুরের মহারাজা একটি খণ্ড প্রদেশের, খণ্ড দেশের রাজ্যের রাজা তিনি। কয়েকজন রানীর মধ্যে ললিতা অপরূপ সুন্দরী, যৌবনাবতী। রাজা প্রায় ললিতা রূপে গুণে মোহে মোহিত হয়ে তার কাছেই পড়ে থাকে, তার কাছেই প্রায় পড়ে থাকে। ললিতার প্রতি রাজার যে মোহ, ললিতাও রাজার এই প্রীতি ভালোবাসা মোহে উজাড় করে দিয়েছে রাজাকে। কিন্তু বিধি বাম, এই ললিতার শরীরে তৎকালীন সময়ে গলিত কুষ্ঠ দেখা দিল। মনে হয় ৬০-৭০ বছর আগে কুষ্ঠের ভালো চিকিৎসা ছিল না। এই ঘটনা ৬০০ বছর আগে। সেখানে কি করে থাকবে? যেই কুষ্ঠ হলো,
পুজ রক্ত ঘা হয়ে গেল, রাজা আর ললিতার দুয়ারে আসে না। ডেকে ডেকেও দুটো অন্য দাসীরা আর তখন দিতে সোয়াচের কুষ্ঠকে দেখলেই তো মানুষ তখন অন্য পথ দিয়ে চলে যেত। ললিতা বসে বসে ভাবছে, আমি তো সেই ললিতা, আমি তো সেই মহারানী, কিন্তু এখন কেউ আমার দাসীও আমার কাছে, তবে কি এই রূপটাই যৌবনটাই সব? মানুষের ব্যাধি আসার দরকার আছে, দুঃখ অপমান আসারও দরকার আছে, নাহলে ভগবান জগতে এটা দিতেন না। দুঃখ না এলে, ব্যাধি না এলে, কলঙ্ক না এলে, অপমান না এলে মানুষ সংশোধন উপদেশে এই যুগে হবে না। এ দুষে যতই ভালো ভালো উপদেশ দেন, উপদেশে যুগের মানুষের বিবেক বিচার খুব বেশি জাগবে না। যদি সে কলঙ্ক পায়, অপমানিত হয়, রোগগ্রস্ত হয়, ধন শূন্য হয়, ঐশ্বর্য শূন্য হয়, তখন তার বিবেক জাগবে। এই যুগের মানুষের উপদেশে খুব বেশি চেতনা জাগে না। এই জন্য গোবিন্দ এগুলোকেও নিতে বলেছেন। মান যেমন নেবে, অপমানটাও নাও, প্রশংসা যেমন নেবে, কলঙ্কটাও নিয়ে। কলঙ্ক খুব দ্রুত মানুষকে সংশোধন করে দিতে পারে। তো এই জন্য ললিতা ভাবছে এই দেহের সৌন্দর্য নাই বলে রাজাও ফিরে তাকায় না, রানীর মর্যাদা কেউ দেয় না। রাজা কি করেছে জানেন? যাতে ছড়িয়ে না পড়ে, পাশে একটা ঘর নির্মাণ করে ওই ঘরের মধ্যে অবরুদ্ধ রেখেছে, দাস দাসী দিয়ে কিছু পাঠায়। ললিতা ভাবলো, যৌবনী আমরাও বুঝতে পারি না, আমরাও জানতে পারি না এই রূপ যৌবনটা আমাদের কাছে মানুষের প্রাপ্তি কি। এই সংসারে আপনাকে কেন মানুষ ভালোবাসার অভিনয় করে, আমার আমার করে, তুমি ছাড়া আমি বাঁচবো না কেন বলে জানেন? আপনার কাছ থেকে সে সুখ পায়, আপনার কাছ থেকে সে সুখ আদায় করে নেয়। যেদিন আর আপনি ওদের সুখের কারণ হতে পারবেন না, ওদের কোনো সুখের জিনিস আর আপনি দিতে পারবেন না, তখনই বুঝতে পারবেন এ সংসারে স্বার্থ ব্যতীত, আপনার কাছে সুখ আদায় করা ব্যতীত কেউ আপনাকে আন্তরিকভাবে ভালো বাসে না। এই সংসারটা নিয়মই, কারণ আত্মা ছাড়া কোনো বস্তু প্রিয় হতে পারে না। আত্মনস্তু তু কামায়া সর্বং প্রিয়ং ভবতি। খুব ধ্যান দিন কথাটা, অত্যন্ত অতিশয় মার্মিক কথা। আত্মাই হলো প্রিয়, আত্মা ছাড়া এই জগতে কোনো বস্তু ব্যক্তি সম্বন্ধ প্রিয় হতে পারে না। বস্তু ব্যক্তি সম্বন্ধ প্রিয় কেন? পিতা প্রিয় কেন? মা প্রিয় কেন? স্ত্রী প্রিয় কেন? সজ্জন বন্ধু কুটুম্ব প্রিয় কেন? ওর মধ্যে আত্মা আছে তাই প্রিয়। আত্মা শূন্য মরা দেহের সাথে কারো সম্পর্ক, প্রীতি, ভালোবাসা। সুন্দরী যুবতী যদি মারা যায়, তার স্বামীকে বলুন তো, মেডিসিন দিয়ে লাশ 200 বছর রাখা যায়, 1000 বছর রাখা যায়, ওকে রেখে দাও 10 দিন তোমার খাটে, তোমার ঘরে। হাত পা আছে, সবই আছে। কোন যুবক যদি কোনো যুবতীকে মনে মনে কল্পনার আসরে বসায়, ওই যুবতী যদি মারা যায় স্ট্রোক হয়ে, তাকে গিয়ে বলবেন তো, ওর নখ থেকে চুল অবধি সব আছে, তুমি তোকে মনে মনে ভালোবাসতে কল্পনা করতে রাখো। রাখবে তো কোনো যুবক যুবতীর দেহ ভয়ে পালাবে, ওর দিকে ফিরে তাকাবে না। অথচ ওর শরীরের সমস্ত বস্তুই আছে। কেন ভালোবাসা নেই কেন? প্রিয়তা নেই কেন? বস্তু ব্যক্তি সম্বন্ধ প্রিয় হতে পারে না, আত্মা আছে তাই প্রিয়। প্রিয় বস্তু আত্মা, শরীর প্রিয় না, সম্বন্ধ প্রিয় না। এ জগতে একটু বাস্তবতাকে যদি নিরীক্ষণ করেন, দেখতে পাবেন সুখ না আপনি দিতে পারলে, এই সংসারের জন্য আর কিছু করতে না পারলে, আপনার প্রয়োজনই নাই তাদের। এই মহতেই ভুলে আছে আমার আমার করে। এই জন্য আত্মাই প্রিয়, কারণ ভগবানের চিৎকন অংশ, চিত অংশ আত্মা, সহজ অমল সহজ সুখ রাশি আত্মা। এই জন্য আত্মা আছে তাই সম্বন্ধ, প্রীতি, ভালোবাসা সবই আছে। তো এই আত্মা প্রিয়। তো ললিতা চিন্তা করলো, এই দেহ তাহলে প্রিয় নাই, রানী এই পথ প্রিয় নাই, শুধু যৌবনটা এই পোকা হয়ে গেছে, পুজ রক্ত হয়ে গেছে বলে মুখও দেখে না। আত্মহত্যা করার সিদ্ধান্ত নিলেন।
কেন মহাপুরুষ, কেন গুরুদেবের, কেন সাধুর শরণ নিতে হয়? এদের ছাড়া জীবনে আত্মকল্যাণ সম্ভব নয়। মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। আবার বলি, মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি রহুক দূরে, সংসার নহে ক্ষয়। আরে কৃষ্ণ ভক্তি তো দূরের কথা, সংসারের মোহমায়াও ক্ষয় হবে না যতদিন কোনো মহতের কৃপা আপনার জীবনে না হবে। এখানে ভগবত কৃপার কথা বলা হয়নি, ভগবানের কৃপা না, সাধুগুরু বৈষ্ণব কোন মহতের কৃপা যদি হয়, তখনই আপনার জীবনে সংসার ক্ষয় হবে, মোহ নাশ হবে, তখনই আপনার জীবনে কল্যাণ আসবে, তাছাড়া আসবে না। ললিতা চিন্তা করলো আত্মহত্যাই করব, আত্মহনন করব। কে তার দেহটা বাইরে নিয়ে যাবে? উচ্চ প্রাচীর, রাজপ্রাসাদ। একজন কাজের লোককে ডেকে সোনার হার খুলে দিল গলা থেকে, এটা তুমি নাও, রাত্রে আমাকে পার করে দাও, মই দিয়ে পাঁচিলটা পার করে দাও। ললিতাপুর এখনো ভারতবর্ষে ওনার নাম করে রে, ওই গ্রামটার নাম ললিতপুর। উনি পাঁচিলের ওপাশে গেলেন, কখনো একটু হেঁটে, কখনো গড়িয়ে। ওখানে একটা বিশাল কুয়ো ছিল, বহু মানুষ এর আগে ওখানে মরেছে। কুয়োতে যখন ঝাঁপ দিতে যাবে, ওই কুয়োর পাশে ছিল নৃসিংহদেবের মন্দির। ওখানে বসে একজন ভক্ত, একজন তপস্বী সাধক বহুদিন ধরে ভজন করছেন নৃসিংহদেবের। চোখ বন্ধ করেই বলছেন, মরলে কি, শরীর ছাড়লেই কি সমস্যার সমাধান হয়? যেই বলেছে থমকে দেয়, আমি মরতে এসেছি, কে জানলো? কাউকে তো আমি বলিনি। মহাপুরুষের চরণে গিয়ে পড়েছেন, আপনি কি করে জানলেন আমি আত্মহনন করতে এসেছি? সব জানি আমি। যদি জানেন কেন আটকাচ্ছেন? হয়তো মরতে দিন, না হলে আমার এই রোগ সেরে দিন, দুটোর একটা আপনাকে করতে হবে। সাধু বললেন, রোগ সারতে পারি, কিন্তু একটা সত্য আছে। কি সত্য? এই দেহটা পুনরায় যখন তুমি পাবে, তখন এই দেহটা শ্রী ভগবানকে ব্যতীত এই দেহের ভাগ, এই দেহের যতদিন বর্তমান আছে সময়, দেহ অন্য কাউকে আর দিতে পারবে না। তুমি এর থেকে যৌবনাবতী হবে, এর থেকে রূপের চৌলুস বাড়বে, কিন্তু এই দেহ মন শ্রী ভগবানকে ছাড়া আর কাউকে দিতে পারবে না। এই সত্যে যদি বলো, সবাই তো আমাকে পরিত্যাগই করেছে, আর কাকে দেবে? জগৎকে আমার চেনা হয়ে গেছে, জগৎকে আমি ভালো করে বুঝেছি। কৃপা করে যদি একবার এই সুযোগ দেন, জীবন ও যৌবন সর্বস্ব আমি ভগবানের চরণে সমর্পণ করব। একবার সুযোগ দিন, আমি সমর্পণ করব। শুধু ভক্তগণ, উনি বললেন, কুয়োতে ঝাঁপ দিয়ে না, কুয়োর জল তুলে স্নান করো, নৃসিংহদেব কৃপা করে তোমার রোগ নিরাময় করবেন। রোগ নিরাময় হলো। এটা গল্প শোনাচ্ছি না আপনাদের, জৌলুসও বাড়লো, যৌবনাবতী হয়ে উঠলো আগের থেকে। কিন্তু ঘরে গিয়ে ভেতরে হাগ লাগিয়ে একজন দাসী রেখে ওর মধ্যে স্নান পান যেটুকু করেন, রাজা শুনেছে রানী নিরাময় হয়েছে। আমি বহু চেষ্টা করেও কবিরাজ ঔষধে পারিনি, কোন অলৌকিক কৃপায় হয়েছে। রানীর রূপ জ্যোতি দূর থেকে দেখেও বারবার করজোড়ে ওই মোহ, ওই ভোগের লালসা। বললেন, জগৎকে আমি বুঝেছি, এ শরীর সংসারের এখন আর জগতের নয়, জগদীশ্বরের। আমাদের চেতনা এমনি করে ফিরতে পারে যদি কোনো মহতের কৃপা আমাদের জীবনে হয়। মহৎ সঙ্গ, মহৎ কৃপা ছাড়া এই জীবনে আমাদের পূর্ব কুসংস্কার স্বভাব সুসংস্কারে আসবে না। এই জন্য মানুষকে সংস্কার হতে হবে, আর সংস্কার হতে গেলে আমাদের প্রয়োজন সৎ সংস্কারের জন্য মহতের কৃপা, শ্রী গুরু কৃপা। গুরু কৃপা ব্যতীত এই জগতে কোনো কিছুই সম্ভব নয়। শ্রী গুরু পাদ পদ্ম আশ্রয়, শ্রী গুরু শরণ মনন। আমার কি মনে হয় জানেন, যোগাচার্য স্বামী প্রণবানন্দ একটা জিনিস তিনি রেখে গিয়েছিলেন, সেটা হলো গুরু পূজা। দেখুন, আমাদের গৌড়ীয় বৈষ্ণবে যে পূজা পদ্ধতি আছে, উপাসনা পদ্ধতি, ওখানে গুরু পূজা আগে করে তবে গোবিন্দের পূজা। কিন্তু গুরু পূজাটাকে বিশেষ জোর দিতে হবে। শ্রী গুরু পূজা,
আজকে যদি ঘরে ঘরে হতো শ্রী গুরুর অভিষেক, শ্রী গুরুর আরাধনা, শ্রী গুরু বন্দনা, এর মধ্যে দিয়ে একটা পরিবার জেগে উঠত। আজ সবকিছু নষ্ট হতে বসেছে জানেন। আজকে সমাজ বিবর্তনে, সময়ের পরিবর্তনে আমরা এত উগ্র আধুনিক ভোগবাদী সভ্যতায় পৌঁছেছি, আমাদের সনাতন সংস্কার কৃষ্টির দিকে লক্ষ্য নেই। যে গৃহে প্রভাতে মঙ্গল আরতি হয়, যে গৃহে সন্ধ্যায় ভগবানের দিব্য আরতি হয়, যেখানে শ্রী ভগবানের গীতাদি শাস্ত্র অনুশীলন পঠন পাঠন হয়, যেখানে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিতে স্নাত হয়, সেখানে অভিশাপ আসতে পারে না। সে বাতাবরণ, সে পরিবেশ কিছু ভিন্ন, কিন্তু এগুলি হয় কি গৃহে? সব থেকে বড় কথা অর্জুন বলেছিলেন, অধর্ম বিভবাৎ কৃষ্ণ দুষ্টাশুকুল স্ত্রীয়। খুব মন দিয়ে শুনুন কথাটি। গৃহে যদি ধর্ম অনুশীলন না থাকে, শ্রী গুরু পূজা, ভগবত উপাসনা না থাকে, তবে স্ত্রীদের মধ্যে দুষ্ট বুদ্ধি আসার সম্ভাবনা থাকে। অধর্মে বিভবাৎ কৃষ্ণ দুষ্টাশুকুল স্ত্রীয়, অর্জুনের শব্দটা গীতাতে। যে পরিবারে পুরুষরা আদর্শমুখী নয়, ধর্মমুখী নয়, সেই স্ত্রীর, সেই ঘরের সহধর্মিনী স্ত্রী বা রমণীগণ প্রায়শ দুষ্ট স্বভাবের হয়ে যায়। ভজন নেই, উপাসনা নেই তো কি? আগে যায় কাজকর্মও থাকতো, সুস্থ থাকতো। সেই মা ঠাকুরমাদের আমলের ভোর থেকে উঠে, এখন তো রিমোটের যুগ, পরিশ্রম এখন এত রোগ ব্যাধির কারণ হলো মানুষ সব রিমোটে করে বসে। কাজের লোক, মোছার লোক, রান্নার লোক সব আলাদা। বসে বসে খেলে হবে কি? রোগী তো হবে। মা ঠাকুরমারা সেই গোবরের প্রলেপ দিত, আজকে এগুলি নেই। গোবরের প্রলেপ দিত, ওই গোবরের মধ্যে এমন একটি জীবাণুনাশক ক্ষমতা আছে, ওখানে কোনো জীবাণু আসতে পারে না। আজও কোনো মাঙ্গলিক কর্মে যেখানে যজ্ঞ হবে, হোম হবে, ওখানে গোময় লেপন করতে হয়, কারণ পরিবেশটা জীবাণুমুক্ত হয়। মাটি দিয়ে, প্লেট দিয়ে ঢেকে দিতে পারলেই আমরা খুশি। আচ্ছা, মাটির ঘরে পড়ে কারো মাজা ভেঙেছে এরকম শুনেছেন? এখন তো বাথরুমে পড়েই মানুষ মারা যায়। এত প্লেট বসানো, ওইখানে পড়ে প্রায় শুনবেন বাথরুমে পড়ে গিয়ে। তার মানে কি এগুলো বসাতে নিষেধ করছি না, কিন্তু এত উগ্র হওয়া ঠিক নয়, এত ভোগবাদে থাকা উচিত নয়। অতি ভোগ কিন্তু আমাদের কালচারটাকে নষ্ট করতে বসেছে। আজকে এই জন্য ভোরবেলা যদি মায়েরা উঠে একটু মঙ্গল আরতি দেয়, ওই ঘুমন্ত স্বামী সন্তানের কানে যদি ভগবানের দিব্য প্রভাতি ভৈরবীর আগে ওই হরিনাম যায়, তাদের দিনটায়, তাদের মনে মনে সারাদিন ওই সুরটা অনুরণন হবে। প্রভাতি সুরে কেউ যদি আমার গৌরকে জাগায়, রাই জাগো, এই যে প্রভাতি ভৈরবীর আগের হরিনাম, শুধু হরিনাম যদি কেউ করে, ওই সুরটা বাতাবরণে, ঘুমন্ত সন্তানের কানে বাতাবরণে গেলেই কল্যাণ হবে। সবকিছুই নষ্ট হতে বসেছে। শুধু ভক্তমণ্ডলী, সনাতন বৈদিক ঋষিরা যাদেরকে মা বলেছেন, তারা জগতের প্রভূত কল্যাণ সাধনে রত ছিল। যেমন গাভী মা, তুলসী মা, এরকম মা বলেছে না গীতা? মা, যেখানে মা শব্দরা ঋষিরা দিয়েছেন, মা তো প্রতিপালন করে। মার মতো সেবা কেউ জানে না। মা গড়তে জানে, মা প্রতিপালন করতে পারে, মা মেপে নিতে পারে। সেই মা গুলোকেই বাদ রেখেছি। তুলসী মার কাছে যাই, একটু পরিক্রমা করি, প্রতিদিন একটু জল দিয়ে তুলসীকে প্রণাম করি। কটা হিন্দু আজ সকাল সন্ধ্যা তুলসীকে পরিক্রমা করে, একটু জল সিঞ্চন করে প্রণাম করে। আরে একটা করে প্রসাদী তুলসী পাতা প্রতিদিন খেলে 60% ক্যান্সারের ঝুঁকি কম থাকে। খাওয়াই আমরা। তুলসীর গায়ের বাতাস লাগলে ও মা, ও ভক্তি দাত্রী, কজন মানুষ যায়। গীতার একটা শ্লোক পাঠ করতে 2 মিনিট লাগে, সে সময় মানুষের হাতে নেই, কিন্তু খবরের কাগজ পড়ার সময় আধা ঘন্টা ধরে ধরে আছে। সব কিছু নষ্ট করতে বসেছি আমরা। শান্তি নেই কেন? বাড়ি গাড়ি টাকার অভাব নেই, শান্তির অভাব। আমরা পুরাতন বৈদিক কৃষ্টিটাকেই ধ্বংস করে ফেলেছি। গাভী মা, পৃথিবী আজ মরুভূমি হয়ে যাচ্ছে।
উর্বরতা কমে যাচ্ছে। এক সময় আমাদের এই উপমহাদেশে হব্য কব্য কৃষি সমস্ত কাজের কারণ ছিল গাভী। কৃষি কিসে পালন হতো? কৃষি হাল চাষ গাভী দিয়ে। ওদের গোময় মানে ওদের গোবর আর ওদের ওই যে মূত্র, ওগুলো ধরিত্রীতে পড়ে পড়ে ধরিত্রী উর্বর হতো। আরে এখন তো বিজ্ঞানীরা গোময় গোমূত্র দিয়ে 100টা রোগের চিকিৎসা শুরু করেছে। খাঁটি গাভীর দুগ্ধ অমৃত। কিন্তু কি হয়েছে জানেন? ওই যে সব কিছু একটা মেকি নকল হচ্ছে। এই যে ক্রস বা সংকর ঘটিয়ে যে জার্সি গরু আনা হয়েছে না, এই জার্সি গরুর দুধ সন্তানকে খাওয়ালে কোনো না কোনো দিন সে কোনো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হবেই হবে। এবং শুনে রাখুন, মহিষের দুগ্ধ দিয়ে ভগবানের অভিষেক চরণামৃত কোনো পূজা কার্য বৈদিক সনাতনে হয় না। কারণ মহিষের দুধ যতই উৎকৃষ্ট হোক, সার হোক, মহিষ হলো রজগুণ বা ক্রোধের প্রতীক। গাভীর দুধ লাগবে যদি বলেন বিল্লমঙ্গল এইসব কথা রেখে দাও, এখন খাঁটি গাভীর দুগ্ধ কোথায় পাবো? ওই দিয়ে সারতে হবে, হবে না পূজা। তবে বিদেশি জার্সি গরুর সাথে সাথে যদি ওই না পান, খাঁটি দেশি গাভীর দুগ্ধটা 2 ফোঁটা ওর মধ্যে দিয়ে তবে পূজা সারতে হবে, অভিষেক করতে হবে, নাহলে ওটা গ্রহণীয় হবে না। সব কিছুই একটা মেকি করতে বসেছে। আর তাতে ক্ষতি হয়েছে কি জানেন? অর্জুন বলেছেন, ভগবান গৃহে যদি ধর্ম অনুশীলন না থাকে, গারস্থ আশ্রমে যদি ভগবানের উপাসনা না থাকে, ত্যাগ ব্রত উপাসনা না থাকে, তবে দুষ্টাসু কুল স্ত্রী ও কুল স্ত্রীগণ ভোগমুখী হয়ে যাবে, অলস হয়ে যাবে, অপসংস্কৃতিতে জড়িয়ে যাবে। আর তাতে কি হবে? তাতে বর্ণ সংকর রূপ সন্তানের জন্ম হবে, যাদের দ্বারা পূর্বপুরুষ উদ্ধার পিণ্ড পাবেই না, এবং যাদের দ্বারা এই বংশ 21 কুল নিম্নগামী হবে। মায়ের মধ্যে যদি তপস্যা না থাকে, শুদ্ধতা না থাকে, সাধন ভজন না থাকে, স্বামীর প্রতি অচলা ভক্তি না থাকে, লিখে দিয়েছে শাস্ত্র, ওই গর্ভের সন্তান কখনো আদর্শ চরিত্রবান সুসন্তান হবে না। এবং ওই বর্ণসংকার জাত যে সন্তান, তাদের দ্বারা 21 কুল নরকগামী হবে। তর্পণ পিণ্ড ক্রিয়া ওটা পৌঁছাবে না। অর্জুন সতর্ক করেছিলেন, আমরা শুনিনি। কামনা বাসনার দ্বারা, দেহ ভোগের দ্বারা যেসব সন্তান জগতে আসছে, তাদেরকে মানবিক মনুষ্যত্ববোধে আদর্শ চরিত্রবান করে গড়ে তোলাটা এখন সব থেকে কঠিন। আমি কয়েক প্রবচনে বলেছি, এখন বিমান তৈরি করা, জেট বিমান, যুদ্ধ বিমান তৈরি করা সহজ, সমুদ্রের তলে সাবমেরিন তৈরি করাও সহজ, অ্যাটম বোমাও সহজ। পৃথিবীর সব থেকে কঠিন এখন সন্তানদেরকে আদর্শ চরিত্রবান করে গড়ে তোলা। এর থেকে কঠিন কাজ পৃথিবীতে এখন নাই। 1980 সাল থেকে এই 2025-এ পৃথিবীর সব থেকে ক্ষতি হয়ে গেছে এই সময়ে যারা জন্ম নিয়েছে এই প্রজন্ম। এরা বহুবিধ ডিগ্রি, শিক্ষা, প্রযুক্তি বুঝছে, কিন্তু মানবিক আদর্শিক চরিত্রবান ধর্মজ্ঞ মহাপুরুষ তৈরি হচ্ছে না। এর একটাই কারণ, সংসারে যদি ধর্ম অনুশীলন না থাকে, শ্রী ভগবানের উপাসনা না থাকে, কুল স্ত্রীগণ ভোগমুখী হয়ে যাবেন, দুষ্টাসু দোষ বুদ্ধি আসবে। আর এই জাতীয় অভজনের মধ্যে, ভোগের মধ্যে যেসব সন্তান আসবে, তারা বর্ণ সংকর যুক্ত হয়ে আসবে, তাদের দ্বারা কোনো কল্যাণ। যে বংশে একজন শুদ্ধ চরিত্রবান আদর্শ ভক্ত জন্মায়, গোবিন্দ বলেছিলেন তার 21 কুলকে সে উদ্ধার করতে পারে। তৎ বিপরীতে যদি অধার্মিক চরিত্র স্খলিত কোন অধার্মিক সন্তান জন্মায়, তাহলে সে 21 কুলকে নরকে ডোবাবে, বংশটাকেই ধ্বংস করে দেবে। সতর্ক হন। টাকা রোজগার করা এখন কঠিন না, 3 তলা বাড়ি তৈরি করাও অনেকের পক্ষে সম্ভব, বাড়িতে 2-4টা গাড়িও রাখা সম্ভব, বছরে 6 বার বিদেশে যাওয়াও সহজ। কিন্তু সন্তান যদি মানুষ না করেন, ও সবগুলো একদিন আপনার জীবনে যন্ত্রণা এবং হাহাকারের কারণ হবে। কার জন্য টাকা, কার জন্য বাড়ি, কার জন্য বিষয় সহ্য? যে রক্ষা করবে তাকে যদি উপযুক্ত না করতে পারেন, সব শেষ।
একটি সন্তানই যথেষ্ট একটা বংশকে শেষ করতে, এক দুর্যোধন যথেষ্ট কৌরবদের ধ্বংস করতে, এক রাবণ যথেষ্ট লঙ্কাকে ধ্বংস করতে। আমরা এদিকে সতর্ক হই। আজকে ছেলে মেয়েকে নিয়ে আমরা যাত্রা গানে যাই, সিনেমায় যাই, থিয়েটারে যাই, মেলা দেখতে যাই, ভাগবতে আনি না ছেলে মেয়েদেরকে। জামাই বাবু বাড়ি এসছে, শালিকাকে সাজিয়ে মার্কেট করতে পাঠাই, থিয়েটারে পাঠাই। বাবা মার হাত ধরে কোনো সন্তানকে আমি কম আনতে দেখেছি ভাগবত আসরে। যেখানে এলে মানুষের চেতনা জাগে, যেখানে মানুষ মনুষ্যত্বের পথ পায়, সেখানেই আজ আমাদের যুবক যুবতীরা নাই। হবে কি? পরবর্তী প্রজন্মের কাছে, পরবর্তী সময়ের কাছে আবেদন করা হয়েছিল, বংশে একজনকে সাধু করার চেষ্টা করো, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানাও, তাতে আপত্তি নেই, কিন্তু সৎ চরিত্র আদর্শবান ধার্মিক ভক্ত যদি বংশে একজনকে না করতে পারো, বাতি জ্বালাবারও কেউ থাকবে না, একদিন মঙ্গলের বাতি জ্বালাবার কেউ থাকবে না। দিনের প্রদীপ সূর্য, রাতের প্রদীপ চন্দ্র, আর বংশের প্রদীপ একজন সুসন্তান ভক্ত সন্তান। সে আকুতি আমাদের আছে, সে প্রার্থনা আমাদের আছে। সন্তান কি করে পাওয়া যায় শোনো মা, সতীর গর্ভেই পতিনিষ্ঠ সতী সাধ্বী রমণীর গর্ভেই মহাপুরুষরা আসে। এই জন্য পুরুষ যদি ভগবান বা ইষ্টপানে ছোটে, আর নারী যদি স্বামী সতী সাধ্যিপনায় তার জীবনের ব্রত হয়, ওখানেই নেমে আসে সুদর্শনের। একটা ঘটনা বলি, খুব অপূর্ব লাগবে ঘটনাটা। কেন সতী মায়ের প্রয়োজন, কেন সতী নারীর আর জগতে প্রয়োজন, শুনুন ঘটনাটি। আপনাদের মনে আছে, গঙ্গা দেবী একবার এই কলিহত জীবের সমস্ত পাপ ধুয়ে আসি আমরা গঙ্গায়, মা গঙ্গায় স্নান করে পাপ রেখে আসি, গঙ্গায় ভরে গেল সেই পাপের পূর্ণতা। মা গঙ্গা ওই পাপ নিজের গর্ভে রেখে যাওয়া ওই পাপকে স্খলনের জন্য গেলেন পার্বতী, লক্ষ্মী এবং সরস্বতীর নিকটে। তিনজনকে এক জায়গায় থেকে বলছেন, মা আমাদের জীব যে গঙ্গা স্থানে পাপ রেখে যায়, এই পাপ মুক্ত করো আমাকে। নারদের ইচ্ছা কিছু আলাদা, নারদ তো বাধায়, আর উনি যেটা বাধান সেটা আমাদের মঙ্গলের জন্য। গিয়েই বসেছে, হঠাৎ নারায়ণ নারায়ণ শব্দ, দিব্য মাধব নাম উচ্চারণ করে বলছেন, মা গঙ্গা, হে ভাগীরথী গঙ্গা, মা তুমি শোনো, তুমি এখানে কেন এসেছো? আরে জগতে একজন মহাসতী আছে, দেবী অনসূয়া, তার সাথে সাক্ষাৎ করলেই, তাকে দর্শন করলেই তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হবে, যা রেখে এসছে জীবগণ তোমাদের স্নান করে। আচ্ছা, কোন রমণীর সামনে আর এক কোন রমণীর প্রশংসা কোনোদিন করতে যাবেন না। একটা বুদ্ধি আপনাদের জানাই, কোন নারী জাতির সামনে অন্য কোন নারীর প্রশংসা করবেন না, আপনার বিরাট ভজন হবেই। সে লক্ষ্মী দেবীর বেলাও তাই, পার্বতীর বেলাও তাই, সরস্বতীর বেলায়। নারদের প্রতি কিছুটা রেগে গেলেন, আমাদের থেকে সতী, আরে তাও পিঠে পিঠে দেবী অনসূয়া যখন বললেন ওনার কাছে যাও, নারদ তো এরকমকে লীলাময়, লীলা করতে ভালোবাসেন, যাও ওখানে যাও। মা গঙ্গা প্রণাম করে নেমে এলো, কিন্তু ক্রোধ তো হলো, সরস্বতীও রেগে গেল, পার্বতীও রেগে গেল। তখন বলছেন, আমাদের থেকে সতীতাও পৃথিবীতে, এই উপাধি মেনে নিতে। বিশেষ করে নারীরা খুব প্রতিহিংসা পরায়ণ হয় অপর নারীর প্রতি, এটা সত্য, ঐতিহাসিকভাবে সত্য। ওরা মেনে নিতে পারলো না। মেনে নিতে না পারলে দেবী অনসূয়ার ওখানে কি করেছেন, ওরা বুদ্ধি আসছে যে ওর সতীত্বের পরীক্ষা নেওয়া প্রয়োজন, ওর সতীত্বের পরীক্ষাটা নিতেই হবে। আর তারা কি করেছেন, ওইখানে অত্রি ঋষি, অনসূয়া দেবীর পতির নাম হলো অত্রি ঋষি, উনি সমাধি থেকে হঠাৎ বলছেন একটু জল দাও। আর ওইখানে কি করেছেন, পার্বতী, লক্ষ্মী, সরস্বতী ওখানে সমস্ত জল তত্ত্বকে সরিয়ে নিয়েছেন। দেখি স্বামী চাইলে, স্বামীর আদেশে সেবা না করতে পারলে পরীক্ষা কি করে, পরীক্ষার পরে পরীক্ষা, জল ওইখানে নাই। সঙ্গে সঙ্গে দেখছেন সরোবরে জল নাই, ঝর্ণার দিকে স্বামী জল চেয়েছে, কিন্তু একবারও বলেনি যে ঘরে জল নাই। আমি একবার কোথায় পাঠ করতে গেছি, শুনুন, যারা
প্রকৃত সতী নারী, ভজন পরায়ণ সুশীলা রমণী, তাদের মহিমা দেখুন। আমি একবার কাপড় বৃষ্টিতে ভিজে গিয়ে বলছি, মা ধুতি আছে পরবার মতো, পাঠ করবো তো সব ভিজা। উনি খুব দরিদ্র, ভাঙা ঘর, কাপড় আছে কিনা আমার বিবেচনা করে বলা উচিত ছিল, কিন্তু বললেন আছে বাবা, দিচ্ছি। একটা কাপড় আনলেন সাদা, তবে মায়েদেরই, বৃদ্ধ মায়েরা যে সাদা কাপড়, একবারও বললেন না যে আমার ঘরে বস্ত্র বা ধুতি সেটা পরিপাক। সেদিন তিনি যাওয়ার সময় কি করছেন জানেন? যাওয়ার সময় একটা ফল মাথায় করে এনে দিচ্ছেন। বললো, মা ফলটা এভাবে কেন দিচ্ছ? বলে, যে পথে তুমি চলেছ, আমি আমার প্রিয় পরম জগদীশ্বরের কাছে প্রার্থনা করি তোমার এই পথে, প্রচারের পথে যেন তুমি প্রকৃত প্রেম লাভ করতে পারো, ফল লাভ করতে পারো, প্রেমরূপ ফল। ফলটা দিচ্ছেন ওই অনুভূতি প্রশংসা করে, তুমি যাতে জগতে প্রেম ফল লাভ করতে পারো, লক্ষ্যে পৌঁছাতে পারো। ছোট্ট ঘটনা এগুলো, সাধারণ, কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করে। স্বামী বলেছে জল নেই, এ শব্দ নেই, এগিয়ে চলেছেন জলের জন্য। আর গঙ্গা সেই সময় আসছিলেন দেবী অনসূয়ার সাক্ষাৎকারের জন্য। ওনার দর্শনে, ওনার স্পর্শনে আমার মলিনতা যাবে, জীবে দেখে আসা পাপ বিধৌত হবে। গঙ্গাকে দেখে গঙ্গা প্রণাম করেছে, মা তো জলের জন্য কোথায় যাচ্ছেন? বলে, কে তুমি? বলে, আমি গঙ্গা। মা তুমি এসেছো তো? মা আপনার হাতে কোমণ্ডল, বলে একটু জল চাই। দুর্গা মানে গঙ্গা দেবী দেখছেন পার্বতী, লক্ষ্মী, সরস্বতী জল তত্ত্বই সরিয়ে নিয়েছে পরীক্ষার জন্য। ঝর্ণার দিকে মা গঙ্গা তাকালেন, ঝরে ঝরে জল আসলো, ওই জল নিয়ে গিয়ে স্বামীকে সেবা করালেন। দেবী অনসূয়াকে দর্শন করে মা সদ্যপাতক নাশিনী দেবী গঙ্গা বড় প্রীত হলেন। আর গঙ্গা মায়ের আশীর্বাদ, মায়ের সঙ্গ পাওয়ার সাথে সাথে তার ভেতরে নির্মলতা এলো। দেখবেন একজন সতীর দর্শনের দ্বারা, একজন শুদ্ধ আত্মার দর্শনের দ্বারা গঙ্গারও রেখে আসা পাপ স্খলন হয়। কোন শুদ্ধ ভক্তের চরণধূলি যদি গঙ্গায় পড়ে, হরিনাম সংকীর্তনে রত কোন বিশুদ্ধ মহাভাগবতের চরণ রেণু যদি গঙ্গায় পড়ে, গঙ্গাও বলে আজ আমি ধন্য হলাম, আজ আমি ধন্য হলাম ভক্তের চরণধূলি পেয়েছি বলে। গঙ্গাও নিজেকে ধন্য মানে। তো দেবী অনসূয়ার আশীর্বাদ পেয়ে গঙ্গা পবিত্র হলো। কিন্তু পার্বতীর মনে, লক্ষ্মী দেবী, কমলা দেবীর মনে, সরস্বতীর মনে সেই জেদ, সেই অভিমান, ওর সতীত্বের পরীক্ষা নিতে হবে। সকলে মনোযোগ দিন, ধ্যান দিন। তখন বলছেন, আরে সরস্বতী বলছে ব্রহ্মাকে, পার্বতী বলছে ভগবান শঙ্করকে, লক্ষ্মী দেবী বলছেন বিষ্ণুকে, তোমরা যাও। আরে আমাদের সতীত্ব তো জগৎ বিদিত, শাস্ত্র বিদিত। দেবী অনসূয়া নাকি আমাদের থেকে সতী, ওর সতীত্বের পরীক্ষা করে এসো। শুনছেন তো মা? পাঠাচ্ছেন শিব ঠাকুরকে, ব্রহ্মাকে এবং বিষ্ণুকে, যাও পরীক্ষা করে এসো। মায়েদের কথা তো মাঝে মাঝে শুনতে হয় পতি দেবতাদের। পরীক্ষা করতে এসে দিগম্বর তিনজন মহাত্মার বেশ ধরেছে। দিগম্বর মানে বস্ত্র রাখেননি, বিবস্ত্র হয়ে যখন দেবী অনসূয়ার দুয়ারে এসে, যেন অত্রি ঋষি কোথায় বসে তপ করছিলেন, গৃহে তিনি নাই। দেবী অনসূয়া বাইরে আসার সাথে সাথে বললেন, মা আমরা তোমার কাছে ভিক্ষা নিতে পারি, আমরা পরমহংস, আমাদের ভিক্ষাটাও দিতে হবে খুব নিষ্পাপ হয়ে, বস্ত্র আবরণ থাকলে হবে না। অনসূয়া মা দুয়ারে তিনজন এসেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিন সাধু রূপে, কি করে ফেরাবেন? ঘরে গিয়ে স্বামীকে স্মরণ করছেন, জগৎপতিকে বলছেন, সত্যই যদি পতি প্রাণা হই আমি, তাহলে বিবস্ত্র হয়ে মা তার শিশুর কাছে যেতে পারে। দুগ্ধপোষ্য সদ্য ভূমিষ্ঠজাত শিশুর কাছে মায়ের বস্ত্র আবরণের প্রয়োজন হয় না নিজ সন্তানের কাছে। হে প্রভু, যদি আমি সৎ সুন্দর সতীত্বকে প্রতিসেবা করে থাকি, এই মুহূর্তে ওই তিনজন মহৎকে দুগ্ধপোষ্য শিশু তৈরি করে দাও। যেই বলা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন ওয়া ওয়া করে কাঁদতে শুরু করেছে ভূমিষ্ঠ শিশুর মতো। মা কোলে নিয়ে বললেন, শিশুকে স্তনপান করানো
মায়ের কর্তব্য, সেবা দেওয়া কর্তব্য। এইভাবে মা 3 মাস 3 ভগবানকে ওই বাচ্চা বানিয়ে, দুগ্ধপোষ্য শিশু বানিয়ে দোলাচ্ছে আর খেলাধুলো আনন্দে পান করছে। এদিকে 6 মাস যদি বৈকুণ্ঠে না যায় বিষ্ণু, তাই না, যদি কৈলাসে না যায়, ওদের মাথায় হাত উঠেছে নারদ, আরে পতিদেবতারকে পাঠালাম সতীত্বের পরীক্ষা নিতে, কোথায় তারা? বলে মা এখন আর আমি কি বলবো, তোমরাই গিয়ে দেখে এসো। এসে তাকে দোলনায় দোল খাচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ। চিন্তা করতে পারেন একজন সতীর মহিমা কি? ভগবান বলেছিলেন যেখানে একজন সতী দাঁড়িয়ে থাকবে ওইখানের মাটি ধ্বংস করার ক্ষমতা আমি ভগবান, আমারও নেই। মীরা যখন রাজস্থানের মেত্তা থেকে চলে গিয়েছিল, ওখানে অনাবৃষ্টি ফসলানি হয়েছিল, যে গ্রামে যে পরিবারে একজন শুদ্ধ সতী বা ভক্তের বাস আছে, ওই অঞ্চলটাই মঙ্গলময় হয়ে ওঠে, শস্য শ্যামলা হয়ে ওঠে ধরিত্রী। শুদ্ধতার অভাব বিধায় আজ পৃথিবীর এই জরা ব্যাধি, ভাইরাস, রোগ সবকিছু, সদাচার এখন লন্ডভন্ড হয়ে গেছে ঝড়ের মতো। তো এসে দেখছেন যে ওই 3 জন সাহিত্য খেলছে তারা। আচ্ছা, ব্রহ্মা বিষ্ণু মহেশ পারে না ওদের পূর্বের রূপে ফিরে যেতে? সম্ভব না। সতী বাক্য তুলে না দিলে ব্রহ্মা বিষ্ণুরও সাধ্য নেই ওই অবস্থার পরিবর্তন হওয়া। কি আশ্চর্য সতীর মহিমা কীর্তন করা হয়েছে। দেবী অনুসূয়ার কাছে গিয়ে চরণে পড়লেন, মা তোমার পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম, আমাদের পতিদেবতাকে করুণা করে আমাদের কাছে ফিরিয়ে দাও। আজ পার্বতী, লক্ষ্মী, সরস্বতীও এই জগতে দেবী অনুসূয়ার কাছে এসে চরণে পড়ছেন, মা পতিদেবতাকে ফিরিয়ে দাও। সতীর কি মহামহিমা। মা বললেন, ঠিক আছে পতিদেব, তোমরা তো আমার মেয়ে, আমার সন্তানদেরও আমি তোমাদের কাছে ফিরিয়ে দিলাম, কিন্তু যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ যাচ্ছে, বললেন আচ্ছা 6 মাস যে আমার বুকের দুধ পান করলে, এখানে খেলা করলে, পাড়া প্রতিবেশী মনিরা যদি জিজ্ঞাসা করে তোমার সেই সন্তানটা কোথায়, কি জবাব দেব? এক কাজ করো, তোমরা 3 জন সন্তান হয়ে আমার কোলে এসো। ভগবান শিবের অংশে এলো দুর্বাসা, ভগবান বিষ্ণুর অংশে এলো দত্তাত্রেয় ভগবান, আর ব্রহ্মার বরভয়ে এলেন এক ঋষি স্বরূপ। এই 3 সন্তান দেবী অনুসূয়ার কোলে মানুষ হতে লাগলেন। ভগবান ও সতীর কাছে পুত্র হয়ে আসতে চায়, প্রতিপালন হয়ে আসতে চায় সতীর কাছে। এই জন্য আমি আপনাদের নিবেদন করব, বড় বড় মন্দির করছেন করুন, মন্দিরে সেবা পূজা আরাধনা, নিত্য আরাধনার ব্যবস্থা করুন, মন্দির করছেন করুন, কিন্তু গৃহটাকে মন্দির করুন, গৃহটাকে আশ্রম করুন। গৃহে যদি ধর্ম অনুশীলন না হয়, এই জাতি বাঁচবে না, এই ধর্ম বাঁচবে না। কারণ 4টি আশ্রম আমাদের, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই গারস্থ আশ্রম হলো 3টি আশ্রমের জননী। গারস্থ আশ্রম না বাঁচবে, সন্ন্যাস আশ্রম বাঁচবে না। এত মহাপুরুষ কোথা থেকে এলো? আশ্রম থেকে, গৃহ থেকেই এসেছে মহামানবরা। আজকের সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী, তিনিও কোনো মায়ের কোল আশ্রয় করে এসেছিলেন। এই জন্য গৃহটা যদি ভজন অনুগামী, পুরুষ যদি ধর্ম অভিমুখী হয়, নারীরা যদি সতী সাধ্বী পরায়ণা হয়, ওই গৃহে যদি নিত্য নিরন্তর ভগবানের উপাসনা, ভগবত আরাধনা হয়, ওইখানে আশ্রম রূপে নেমে আসবে মহাপুরুষগণ। আগামী দিনে সোনালী স্বপ্ন দেখাবে এই সনাতনী সন্তানরা। আমাকে প্রায় মাঝে মাঝে বলেন, মঙ্গলজি আপনি যেই অনিয়ম করে রাত দিন চলছেন, আপনি আপনার জায়গায় কাউকে রেখে যেতে পাচ্ছেন তো? কাউকে গড়ে যেতে পাচ্ছেন তো? যারা যাচ্ছে তাদের পরে যারা আসছে তাদের মতো পাচ্ছি না। পুরাতনকে পাচ্ছেন কি? যারা চলে গেছে তাদের আর আমরা পাচ্ছি না। পাচ্ছি না এই কারণে, পাওয়া সম্ভব, পাচ্ছি না এই কারণে আমাদের সংস্কার নাই, আমাদের অনুশীলন নাই। এই জন্য মহাপ্রভু বারবার সতর্ক করেছেন, ছাড়িয়ে অনাচার করো কৃষ্ণের সংসার। সংসারটা কৃষ্ণের করো, মায়ার করো না, ভোগের করো না। ছাড়িয়ে অনাচার করো কৃষ্ণের। যেখানে হরিনাম হয় না
সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে না? যেখানে ঘন্টা কাসর সকাল সন্ধ্যা বাজালে কি হয় জানেন? ঝাঁজ, খোল, করতাল, এই দিব্য ধ্বনিতে ওখানে অভিশাপ পৌঁছাতে পারে না, কোনো অপবিত্রতা সেখানে পৌঁছাতে পারে। এই শব্দগুলোর একটা মহা কল্যাণকর দিক আছে। করতাল, মৃদঙ্গ, ঝাঁজ, খোল এগুলো বাজালে না, এই পবিত্র ধ্বনির ভাইব্রেশনের দ্বারা ওখানে সমস্ত অমঙ্গল দূর হয়। সর্বমহা প্রায়শ্চিত্ত যে হরি নামে, যে গৃহে হরি নাম হয় মহা প্রায়শ্চিত্ত হয়ে যায় সেখানে। কিন্তু আজ আমরা যাচ্ছি কই? ছোট্ট করে এইটুকু বলবো, ভগবানের সমর্পণ করে জীবন চালান। এটি বলেই পাঠ বিশ্রাম করছি। জীবনের যা কিছু কর্ম ভগবানকে সমর্পণ করে করুন। যৎ করৌষি যদ নাসি যজ্জহসি দদাসি যৎ যৎ তপস্যসি কন্তেও তৎকুরুষ মদার্পণম। এই অনুরোধটুকু আপনাদের কাছে, প্রত্যেকটি কর্ম ভগবানের সমর্পণ করে করুন। আপনি লক্ষ্য করবেন আমাদের সর্বকার্যেষু মাধবম, এটাই বলেছে উপনিষদ বেদ, সর্বে কার্যেষু সর্বকার্যেষু মাধবম। ভগবানকে সমর্পণ করে কর্ম করো। বিশ্বদেব অর্জুনকে অস্ত্র পূজা করতে বলছেন। বলে গুরুদেব অস্ত্র পূজা কেন? বলে এই অস্ত্রই তোমাকে বিজয়ী করবে। অস্ত্রটা যদি ভগবানের সমর্পণ করে, এই অস্ত্রই মহা অস্ত্র হবে। আর এই জাতি অস্ত্রেরও পূজা করে, ভগবানের চরণে সমর্পণ করে। এই জাতি আগে মাঠে ফসল ফলানোর জন্য মাঠে হাল চাষ করতে গেলেও মাটিটাকে বন্দনা করে নিত, স্মরণ করে নিয়ে হাল চাষ করত। আরে এখনো কোনো কুস্তিবীর কুস্তি খেলতে গেলে মাটিটাকে প্রণাম করে, ফুটবল প্লেয়ার পর্যন্ত মাটিটাকে প্রণাম করে মাঠে ঢোকে। এর কারণ কি? তোমাকে স্মরণ করলে, তোমাকে সমর্পণ করলে সেই কাজে বিজয় আসে, কল্যাণ আসে। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাঙ্গ ব্রহ্মাইন হুতম ব্রহ্মৈবস্তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিন। সবকিছু ব্রহ্মময়, তাই ব্রহ্মে সমর্পণ করে সব কাজ করো। তুমি যা কিছু খাও, যা কিছু আহার করো, যা কিছু যজ্ঞ করো, যা কিছু করো আমাকে সমর্পণ করে করো। আরে জলে হাত দিতে গিয়ে হিন্দু গঙ্গে চ যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী সিন্ধু নর্মদা জলাস্মি সন্দেদেম করু। সকালে উদ্দীপ্ত লাল জবা কুসুম সূর্যকে দেখে তারা প্রণাম করে। জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যতিম। তারা অন্ন মুখে নেওয়ার সময় ভগবানকে সমর্পণ করে প্রসাদ গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে অন্নটাও নেয়। কি করে না? হিন্দুর আদর্শ ছিল সকাল থেকে রাত পর্যন্ত যে কর্মই করবে ওই কর্মটা যজ্ঞে রূপান্তরিত হবে যদি ভগবানকে অর্পণ করে করো, অর্পণ করে করো। লোহার দোকানদার ওই কি চর্মকার টানতে গেলেও ভগবানের নাম করে টানে। আরে দোকানদাররা দোকানের তালা খুলতে গেলেও প্রণাম করে তালা খোলে। হিন্দুর সমস্ত জীবন কর্মজীবন ভগবানের সমর্পিত। যদি ভগবানকে অর্পণ করে নিজের জীবনটা করতে পারেন, ওটাই যজ্ঞ, ওটাই তপস্যা। এই জন্য মহাপ্রভু বললেন আমাদের খাইতে শুইতে ভগবানের নামটা রাখুন, আর প্রত্যেকটি কাজ ভগবানে সমর্পণ করুন। সেটা ঘুমাতে যাওয়ার সময়ও এবং জাগরণের সময়ও, স্নানের সময়, আহার করার সময়। দেখুন সর্বকার্যে মাধবকে মিশিয়ে নিন, সর্বকার্যে ভগবানকে সমর্পণ করে করুন। তাহলে সেই কর্ম সম্পূর্ণ নির্দোষ, ফলদানে সমর্থ হয়ে আত্মকল্যাণ করবে। তাই আসুন আমাদের জীবন, আমাদের সর্বস্ব সমর্পিত হোক, ভগবানে অর্পিত হোক। আমরা সূচনা করেছিলাম ভূমিকাতে শ্রী গুরু কৃপা নিয়ে। তো সদ্গুরুর কৃপা, মহতের কৃপা এছাড়া আমাদের জীবনে প্রকৃত কল্যাণ, প্রকৃত মঙ্গল, প্রকৃত আধ্যাত্মিক চেতনা আসতে পারে না। শ্রী গুরুর ছোট্ট একটা মহিমা 2 মিনিটে বলি, বিশ্রাম রাখি। এই মহাপুরুষের চরণে আমাদের কথাঞ্জলি, পুষ্পাঞ্জলি সমর্পণ করে। একবার শ্যামাচরণ লাহিড়ী, এই যোগীরাজ, তিনি বর্ধমানে
ডায়নামাইট দিয়ে বড় পাহাড় ভাঙছিলেন। তার আন্ডারে অন্তত 100-200 কর্মচারী কাজ করছে, কিন্তু ওই ভগ্ন পাহাড়ের বিপরীত দিকে একটা গুরু গম্ভীর মধুর কণ্ঠস্বর ভেসে আসছে, দুর্গা এদিকে আয়, দুর্গা এদিকে আয়। উনি বলছেন, এখানে আমাকে নাম ধরে ডাকবার মতো পরিচিত কেউ নেই, আর কে বা আমার নাম ধরে ডাকবে? ওই মধুর কণ্ঠধ্বনি অনুসরণ করতে করতে এগিয়ে গেলেন দুর্গা প্রসন্ন ভট্টাচার্য, বিখ্যাত যোগীরাজ। তিনি এগিয়ে গেলেন, এগিয়ে দেখছেন এক গুহার মধ্যে থেকে গুরু গম্ভীর সেই শব্দধ্বনি ভেসে আসছে, দুর্গা পাথরটা সরিয়ে, প্রবেশ পথ থেকে পাথর সরিয়ে ভেতরে এসো। উনি ভেতরে গিয়ে দেখলেন জটাজুটোধারী এক মহান তপস্বী আচার্য আসনে বসে আছেন। সম্মুখে আর একটা শূন্য আসন, সম্মুখে আর একটা শূন্য আসন। বলেন, কে আপনি? আমার নাম ধরেও বা কেন ডাকছেন? বলেন, দুর্গা আমাকে চিনতে পারলি না? ওই আসনটি তোর, ওইখানে বস। কে দুর্গা? কার আসন? কি বলছেন আপনি? বলে, আমাকে স্পর্শ কর। যেই স্পর্শ করেছে, স্পর্শ অনুভূতির দ্বারা উনি পূর্বজন্মের স্মৃতি দেখলেন যে গুরুদেব এবং উনি এখানেই বসে তপস্যা করছিলেন। মহাকাল মৃত্যু এসে গুরুদেবের কাছ থেকে এই শিষ্যকে ছিনিয়ে নিয়ে যায় মৃত্যু। গুরুদেব আজও বসে আছে ওইখানে, ওই আসন পেতে আবার আসবি, আবার তোকে পূর্ণ কৃপা দিয়ে ভগবান চরণে পৌঁছে দেব, তবেই আমার শ্রুতি। এই হলো শ্রী গুরুদেব। আমার উদ্ধার না হওয়া পর্যন্ত তিনি নিজেও আমার জন্য প্রতীক্ষা করবেন, অপেক্ষা করবেন। একজন চরণাশ্রিত শিষ্য যতদিন ভগবত কৃপা না পাবে, ততদিন তিনি আমার জন্য অপেক্ষা করবেন। এই হলো গুরু তত্ত্ব, এই হলো শ্রী গুরু মহিমা। বংশীদাস আমাদের নবদ্বীপে বংশী সেবা করেছে গুরুদেবের সারা জীবন। নবদ্বীপে বন্যা, খাটের উপরে গুরুদেবকে রেখে, খাটের উপরে সিদ্ধ করে গুরুদেবকে খাইয়েছেন। মাজা সমান, গলা সমান পিপাসার জল, শুদ্ধ জল আনতে নগরে চলে যান। আস্তে আস্তে ম্যালেরিয়া হলো, শ্বাস উঠলো, মৃত্যু কবলিত হয়ে বংশী পড়ে আছে। গুরুদেব বললে, কিরে বংশী, ওঠ, আমার জন্য ভোগ লাগা, প্রসাদ কর। আর কথা বলতে পারছে না। সামনে সেই মৃত্যু তাকে আহ্বান করছে মুমূর্ষ। বলে, বংশী তুই আমায় ফেলে যেতে পারিস না, এত সেবা করেছিস বংশী, তুই চলে গেলে কে দেখবে আমায়? কথা বলতে পারছে না। গুরুদেব জবের মালা মাথায় ধরে বলছেন, জমের সাধ্য নাই তোকে আমার কাছ থেকে নিয়ে যাবে। গুরু সেবা করেছিস, আমার সেবা করেছিস, জমেরও সাধ্য নাই আমার কাছ থেকে নিয়ে যাবে। আয়, ওঠ, ভোগ রান্না কর। মালা ছুঁয়ে দিলেন, বংশী উঠে দিব্য সুস্থ হয়ে গুরুদেবের সেবায় গেল। পারেন নাকি গুরুদেব? তাই আসুন, গুরুচরণ আশ্রয় পূর্বক সদ্গুরুদেবের চরণে শরণ মনন নিয়ে জীবনটাকে সমর্পিত জীবন করি, ভগবানে অর্পণ করি। ধন্য হোক আপনাদের আজকের এই অনুষ্ঠান, ধন্য হোক আজকের এই মাঙ্গলিক আয়োজন। সবার প্রতি প্রণাম জানিয়ে, সবার প্রতি ভগবানের অশেষ কৃপাশিস বর্ষণকে প্রার্থনা করে আজকের মতো হরিকথার এখানেই পূর্ণ বিশ্রাম। আগামীকাল বিজয় কৃষ্ণ যোগমায়া কুঞ্জে উদয়াস্ত হরিনাম সংকীর্তন এখানে এবং মহোৎসব। সকলকে নিমন্ত্রণ। মধ্যাহ্নে